তাই রে নাই রে নাই রে আমার চিন্তা কিছু নাই রে, তাই রে নাই রে নাই রে আমার চিন্তা ধরছে না দেখছি, হ্যাঁ? বলি কি হয়েছে একটু খুলে বলবে? না না, এখনই তেমন কিছু হয়নি, তবে হবে। সেটা তো বুঝতেই পারছি গো, কিন্তু কি হবে? ওই যে খ্যাটন, যাকে বলে একেবারে মনের মতন ভোজন। ও তাই বুঝি, তাই স্নান করে একেবারে ধেই ধেই করে নাচতে নাচতে চলে এলে। কিন্তু যাচ্ছ কোন চুলোয়? কে তোমায় খাতির করে ডেকে নিয়ে গিয়ে খাওয়াবে শুনি? হ্যাঁ? স্বয়ং মহারাজ গিন্নি। মহারাজ তার সভাসদদের কাজে সন্তুষ্ট হয়ে স্বেচ্ছায় খানা পিনার আয়োজন করেছেন। তবে আর কি, যাও, আমার কপালে তো সেই কাঁচকলা সেদ্ধ আর পেঁপের ঝোল। দুঃখ করো না গিন্নি, সবার কপালে কি আর সবকিছু সহ্য হয়? তার মানে তুমি আমাকে? শুধু তোমাকে কেন, ওদিকে মন্ত্রী মশাইও যা খাবো খাবো করে লাফালাফি চলেছে, তাতে তিনিও যে কি করতে কি করে বসবেন তাই ভাবছি গিন্নি। অনেকক্ষণ ধরেই তো দেখছি তেল ঘষছো তো ঘষেই যাচ্ছ। এবার যাও, মাথায় 2 ঘটি জল ঢেলে এসো গিয়ে, যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত হুড়োহুড়ি করলে হবে? আজ ভালো করে একেবারে যাকে বলে চকচকে হয়ে যেতে হবে। হ্যাঁ, যাবি মানে? এই দুপুরবেলা আবার কোথায় যাবে? সে কি? আরে আজই তো মহারাজ মন ভরে খাওয়াবেন। ওই আগে তো শুনিনি। শুনেছি খানা পিনার বেশ ঢালাও ব্যবস্থা আছে আজকে। আর এদিকে আমি যে সকাল থেকে হাত পড়িয়ে রান্না করলাম, তার কি হবে? ওসব এখন রাখো গিন্নি, পরে জল ঢেলে পান্তা করে খাবো। তাই বুঝি? তবে নয়তো কি, খাওয়ার মাঠেও যে আমি পালোয়ান সেটা আজকে দেখিয়েই দেবো। তার বলতে পালোয়ানের মতো হাত পা ছুড়ে যা তৈরি হচ্ছ, তাতে তো মনে হচ্ছে খেতে নয়, একেবারে যুদ্ধ করতে যাচ্ছ। বেশ, যাও গিয়ে খেয়ে দে মুখে স্বাদ আনোগে। আমিও চললাম বাপের বাড়ি। এরপর কে তোমায় মুখে তোর বড়ি খাড়া তুলে দেয় দেখবো দেখবো। আরে আরে আরে, আই দেখো, এতে তো রেগে যাওয়ার কি হলো? আরে আরে, ও গিন্নি, গিন্নি গো, গিন্নি, যা চলে গেল। এই তো রাজবৈদ্য আর মন্ত্রী ছাড়া সবাই এসে আহারে বসে গেছে দেখছি। খাম্বাজ রাজের চিকিৎসার জন্য বৈদ্য মশাইকে যে তড়িঘড়ি যেতে হলো আজই। তবে চিন্তা করবেন না, মন্ত্রী মশাই এই এলেন বলে। যতই জুড়ায় চোখ পরিপাটি বাহারে, মন ভরে কেবলই পরিমিত আহারে। ও মা, কি কাণ্ড! সভা কবি যে খাবার সময়ও ছন্দ মেলাচ্ছেন দেখছি। ঢেকি সজ্ঞে গেলেও ধান ভাঙে, আর কবি উঠতে বসতে শুতে খেতে ছড়া কাটে। সে যে যাই কাটুক, তোমাকে আর ফোড়ন কাটতে হবে না। তুমি শুধু দেখো এবার খেয়ে তাক লাগিয়ে দেওয়া কাকে বলে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, একেবারে যাকে বলে কবজি ডুবিয়ে খাও দেখি। আমি আজ নিজে দাঁড়িয়ে থেকে তোমায় খাওয়াবো। ভরপেট খেয়ে মহারাজের মন জয় করার এই সুযোগ, তার সঙ্গে যদি গোপালকেও থেবড়ে বসিয়ে দিতে পারি, তাহলে তো একেবারে 1 ঢিলে 2 পাখি। কি হলো মন্ত্রী, খাবার পছন্দ হয়নি বুঝি? না না মহারাজ, মহারাজ আয়োজনে কোনো ত্রুটি নেই। আসলে মহারাজ যিনি নিজে খেতে ভালোবাসেন, তিনি অন্যকে খাওয়াতেও ভালোবাসেন, যেমন আপনি। এটা কিন্তু দারুণ কথা বলেছো গোপাল। গোপাল ভাবছে মহারাজকে তেল দিয়ে আচ্ছা খেলছে। বেটা পেটুক্কো থাকা, তবে আমিও যে কম যাই না সেটা আজকে টের পাওয়াবো। তাহলে মন্ত্রী মশাই শুরু করুন। শুরু কি বলছেন রানীমা? আপনি খালি দেখুন খেয়ে খেয়ে আমি কেমন তাক লাগিয়ে দিই। শুধু চেহারা থাকলে হবে, খাওয়ার দম থাকতে হবে। সাধে কি আর লোকে বলে যে খাওয়ার মাঠে আমি পালোয়ান? ওরে বাবা, কই কোনোদিন শুনিনি তো। আরে আরে আরে, এদিকে মন্ত্রী তো দেখছি একাই খেলা ঘুরিয়ে দিয়েছে। সাবাস সাবাস মন্ত্রী। ওরে বাবা, মন্ত্রী মশাই যা শুরু করেছেন তাতে তো মনে হচ্ছে আবার রান্না বসাতে হবে। ধীরে মন্ত্রী মশাই ধীরে, একটু সামলে খান, না হলে যে গরম হয়ে যাবে মাথা থেকে কান। ও চালিয়ে যাও। এই কে আছো? দাও দাও দাও।
কই আরেকখানি রাবড়ি নিয়ে এসো, তারপর রাজভোগ। এই মরেছে, আর যে পেরে উঠছি না, এদিকে আবার রাবড়ি, রাজভোগ। না না, ঠিক আছে ঠিক আছে, এই তো যথেষ্ট খাওয়া হয়েছে। ও, যথেষ্ট খাওয়া হয়েছে। ভালো রে ভালো, আমাদের ছেড়ে দিয়ে মহারাজ যে দেখছি মন্ত্রীমশাইকে খাতির করে খাওয়াতে শুরু করলেন। আমরা যেন বানের জলে ভেসে এসেছি। তবে মনে হচ্ছে মন্ত্রীমশাইয়ের দম শেষ। এই সুযোগে মন্ত্রীমশাইকে আরেকটু উস্কে দিলে কাজের কাজ হবে। খেয়ে খেয়ে পেটের খিল খুলে যাবে। সামলে মন্ত্রী মশাই সামলে, খাওয়ার পর হজম তো করতে হবে। মন্ত্রীমশাই এই রোগা শরীরে আর কত খাবেন? এ আর কি, কোথায় আর খেলেন মন্ত্রীমশাই? খান খান, এই তো খাওয়ার বয়স। দেখিয়ে দিন আপনি সত্যিকারের পালোয়ান। আমিও তো তাই বলি, আমাদের কথা রাখতে এবার তো মন্ত্রী মশাইকে খেতেই হবে। এই মরেছে, গোপালকে মাত করব ভেবেছিলাম, এখন তো দেখছি গোপালই উল্টে আমাকে কাট করে দেওয়ার মতলব করেছে। চলো মন্ত্রী, একেবারে ঢেকুর তুলে খাও। তুমি যখন বলেছো খেয়ে তাক লাগিয়ে দেবে, তখন ভালো করে না খাইয়ে তো তোমায় ছাড়ছি না। হ্যাঁ, তাই বলেছিলাম বুঝি? তাহলে কি আর করি? ও, এদিকে যে মরি মরি। ও মন্ত্রীমশাই আজ যা খেয়েছেন তাতে তো মনে হচ্ছে সামনের এক সপ্তাহ শুধু ওই হাতের গন্ধ শুকেই কাটিয়ে দেবেন। নেই মামার চেয়ে কানা মামা ভালো। তাই যতটুকু হলো তাই বা মন্দ কি? বিনা পয়সায় সবাই তো বেশ হাত খুলেই খেয়েছে। না না, হাত আর খুললাম কোথায়, এই তো আছে, আর বাকি সবই তো মন্ত্রীমশাইয়ের পাতে। কিন্তু মন্ত্রী মশাই তো সঙ্গে এলেন না, তার জন্যও চিন্তা হচ্ছে বটে। না না, তাকে নিয়ে চিন্তা করতে হবে না। তিনি বহাল তবিয়তে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। ভালো আর কোথায়, এতক্ষণেও তো তার কোনো পাত্তা নেই। তিনি আছেন কোথায়? কই আশেপাশেও তো দেখতে পাচ্ছি না। ও ও, আর খাবো না, আর একটুও খেতে পারবো না। ওরে ওরে, আমায় বাড়ি পৌঁছে দে, আমি যে আর পারছি না। ও ওরে, ও মা, মন্ত্রীমশাইয়ের এই কি হলো? হ্যাঁ, মন্ত্রীমশাই তো উল্টে গেল। যাই হোক আর তাই হোক, এবার উনি সামলাবেন কি করে তাই দেখি। খেলা তো সবে শুরু হলো, আমিও দেখবো, তোমরাও দেখো। ওরে ওরে, মরে গেলাম রে। ওরে ওরে ওরে, মরে গেলাম রে। ওরে বাবা রে, একটু শান্ত হন বাবা। মন্ত্রী মশাই, এক্ষুনি সব সেরে যাবে। কিচ্ছু সারবে না, কিচ্ছু সারবে না। ওরে বাবা রে, কি কষ্ট রে, কি কষ্ট। আগে জানলে অত খেতাম না রে। এদিকে গিন্নি রাগ করে আমাকে ফেলে চলে গেল, ওদিকে আবার বৈদ্য গিয়ে বসে আছে খাম্বাজ রাজ্যে। ও ও ও, এই আমার এখন কি হবে? আমার এখন কি হবে? কি হবে আমার? চিন্তা করছেন কেন? আপনার কষ্ট কমানোর জন্য তো আমরা আছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কষ্টটা কমাবি শুনি? কোন কষ্টটা কমাবি? বলুন আপনার কোথায় কষ্ট হচ্ছে? ও, কষ্টটা কোথায় হচ্ছে সেটা যদি বুঝতেই পারতাম, তাহলে কি আর এখানে শুয়ে হ্যাচর প্যাচর করতাম? খাওয়ার সময় তো বাটি উল্টে খেয়েছেন, তারপর হঠাৎই আপনার যে ঠিক কি কষ্ট সেটাই তো বুঝতে পারছি না। তবে না বুঝলেও এবার বোঝার চেষ্টা করতে হবে। এই মরেছে, সে আবার কি? হ্যাঁ, এই এই কি করবি, কি করবি তোরা? পায়ে, ব্যথা, হাতে, ব্যথা, বুকে ব্যথা, আর গলায়। ব্যথা। ওরে বাবা রে, এই গলা টিপে মেরে ফেললো রে। ওরে ওরে, কি ব্যথা, কি ব্যথা। ও, এই তো হচ্ছে হচ্ছে, কাজ হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে। আর পেটে? বাবা, দারুণ ব্যথা, দারুণ দারুণ। না না না, ওরে, ব্যাপারটা তো খুব মরে গেলাম রে। জটিল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে বেশ জোরালো কিছু পাঁচন দিতে হবে, তাহলেই রোগ সারবে। বৈদ্য নাই থাকুক, আরে পাচন তো ওর ঘরেতেই রাখা আছে। তোরা এক্ষুনি গিয়ে ওই পাচন তুলে নিয়ে আয়। ওই যা 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 যা। ওরে ওরে বাবা রে, ওরে বাবা, কি যন্ত্রণা, কি যন্ত্রণা। ওরে যা না রে। ও ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মরে গেলুম রে। ওরে বাচ্চা রে। ও ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বটা ঘটা, কোথায় গেলি রে? কিছু একটা কর, তাড়াতাড়ি কিছু একটা কর। পেটে খেলে ওরে বাবা রে, পিঠে সর। ওরে বাবা রে। কিন্তু আপনি তো তেজ দেখিয়ে পিঠে নয়, একেবারে পেটে খেয়েছেন, ও, তাও আবার হাউ হাউ করে। ওরে বাবা রে। এবার ঠেলা সামলান। আর পারছি না, আর পারছি না, পেটটা যেন খামচে খামচে ধরছে। উরি বাবা, ধরবেই তো, না ধরে আর যাবে কোথায়? হ্যাঁ, তবে আমিও ছাড়ছি না। আপনার হাল কি হয় সেটা জানবো না, তাই আবার হয়? হ্যাঁ? তবে এবার আর আমি নয়, আমার বিচ্ছুরাই নজরে রাখবে আপনাকে। এবার আমি যাই। ওরে আয় না রে,
গোটা গোটা যে এখনো কি খুঁজছে কে জানে। ও কিরে ঘটা কিছু পেলি? পেলাম তো অনেক কিছু, কিন্তু কাজের কাজ কোনটাই হবে কি করে বুঝি? অত বোঝাবুঝিতে আমাদের কাজ কি? আমরা কি বৈদ্য নাকি? চল তাহলে, যেটা হাতের কাছে পাই সেটাই নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তারপর মন্ত্রীমশাই বুঝবেন কোনটা খাবেন আর কোনটা গায়ে মাখবেন। ও হতচ্ছাড়া দুটোর এখনো পাত্তা নেই। এদিকে আমি মরে যাই আর কখনো ওরকম খাই। এই তো আমরা এসে গেছি। হাতের কাছে যা পাচন পেয়েছি সব নিয়ে এসেছি। এবার আপনি বেছে নিন। আর বাছাবাছির মতন অবস্থা নেই আমার। দে 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 দে, হাতের কাছে যা আছে তাই বরং চালিয়ে দেখি, যদি কিছু কাজ হয়। দে দে। এই রে, সবগুলোই যে চেখে দেখছে। আর তারপর কেমন কেমন করছে। ওরে বাবা, এ কি হচ্ছে আমার? মাথাটা যেন কেমন ভো ভো করছে, হাত পা গুলো কেমন যেন টন টন করছে। ও কি কাণ্ড! আমার গায়ে যে অসুরের শক্তি এসে গেছে, আর পেটে ব্যথাটাও তো নেই দেখছি। এমনটা হলো কি করে? হ্যাঁ, না 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 না, আর একবার নাড়াচাড়া করে দেখি তো। ওইদিকে বালির বস্তাগুলো লাট লাগানো আছে। যাই যাই যাই, দেখি দেখি ওগুলোর টেনে হিঁচড়ে সরাতে পারি কিনা। আরে হে হে, দারুণ ব্যাপার তো! আমি তো এখন এই ভারী বস্তাগুলো নিয়ে লোভালুপিও করতে পারি। এ কি? এ আবার কি? মন্ত্রী মশাই তো আচ্ছা খেল দেখাচ্ছে। এবারে বরং কচি ডাব কয়েকটা ফাটিয়ে ঠেসে ডাবের জল খাই। আহ আহ ওরে বাবা রে, মন্ত্রী মশাইয়ের গায়ে তো দেখছি এখন পালোয়ানের শক্তি। কে বলেছে মন্ডা মিঠাই খেলে পেটে সয় না? এবার যাকে পাবো তাকে পেটেও দেব, পিঠেও দেব, তারপর দেখ দেখ কেমন লাগে। ওরে বাবা রে, মন্ত্রীমশাই যা তোড়জোড় করছে তাতে তো মনে হচ্ছে আমাদের দেখে ফেললেই মেরে পাট করে দেবে রে। যদি বাঁচতে চাস তবে এক্ষুনি পালা। শুধু পালালে হবে না, পালিয়ে গিয়ে দাদুকে সব বলতে হবে। তারপর দাদুই ব্যবস্থা করে অবস্থা সামলাবে। আরে আরে আরে, কুচোগুলো মনে হচ্ছে। এই এই, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? পালাবো আর কোথায়? এই তো আমরা তো এখানেই ঘুরঘুর করছি। আর আপনি ডাকলেই সুরসুর করে চলে আসছি। ভালো করেছিস। শোন, পেটটা না খিদেতে চুই চুই করছে। চটপট আমার জন্য কিছু খাবার নিয়ে আয় দেখি। মন্ত্রী মশাইয়ের খপ্পরে পড়ে গেছি, এবার তো নিয়ে আসতেই হবে। মন্ত্রী মশাই গ্যাট হয়ে বাড়িতে বসে বসে খাবে, আর আমরা এটা সেটা নিয়ে এসে ওর মুখে তুলে দেব। না না, এই কারবার বারবার করা যাবে না। কিন্তু মুখের ওপর না বলবি কি করে? না বলবি পরে, আগে দাদুর কাছে গিয়ে সব বলি চল। ওহ, আজ যে দেখছি থলে একেবারে উপচে পড়ছে। ব্যাপার কি রে? হ্যাঁ, এই তো এক্ষুনি তোমার কথাই বলছিলাম আর অমনি তোমার দেখা পেলাম। এসব কি আর আমাদের জন্যে? হবে তো মন্ত্রী মশাই, তার জন্য আমার ছুটোছুটি। বলিস কি? হঠাৎ মন্ত্রী মশাইয়ের জন্য এত দরদ? না না, খুব একটা সুবিধে ঠেকছে না ব্যাপারটা। দরদ না ছাই, আমরা তো খালি ওই পালোয়ান মন্ত্রী মশাইয়ের হাত থেকে বাঁচতে চাই। যাই বলো আর তাই বলো, তোমার কথা মতো মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখতে এসেই আমরা মন্ত্রী মশাইয়ের খপ্পরে পড়েছি। এবার কি হবে কে জানে। হ্যাঁ, সে কি? মন্ত্রী মশাই পালোয়ান হয়ে গেছে, তার উপর আবার তোদের খাটাচ্ছে? না না না, খবরটা তো তাহলে এবার যথাস্থানে পৌঁছে দিতে হবে। কই কি এনেছিস দেখি? আগে না হয় একটু মিষ্টি মুখ করি, আর তারপর ভারী ভুরি কিছু খাবো।
এ কি রে, এই কটা রসগোল্লা আর এইটুকু দই, আর কই? ধুস, ওতে আর কি হবে? দেখ দেখ, সব মিষ্টি আর দই তো আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিজেই সাঁটিয়ে দিল। তবে রে, আবার নজর দেয়া হচ্ছে। এই যে মন্ত্রী মশাই, আপনি কত বড় পালোয়ান হয়েছেন সেটা মহারাজ দেখতে চান। হ্যাঁ, খবরটা তাহলে মহারাজের কানেও পৌঁছে গেছে। যাক, এবার মহারাজের সামনে গিয়ে কসরত দেখাক, আমরা তো শুধু মজা দেখবো। এই তো মন্ত্রী চলে এসেছে, বেশ ভালোই হয়েছে। কি ভালো হয়েছে মহারাজ? এই যে আমরা পালোয়ান মন্ত্রীর কসরত দেখবো আর তালি বাজাবো। তার মানে গোপালই ফাঁক তালে এসে মহারাজের কান ভারী করেছে। কই রে, এবার মন্ত্রী মশাইকে আচ্ছা করে কাটা দড়ি দিয়ে পেঁচিয়ে ফেল দেখি। এ কি মহারাজ, এটা কি হচ্ছে? এমনটা তো কথা ছিল না। বাঁধো বাঁধো, একেবারে শক্ত করে পেঁচিয়ে বাঁধো ওকে। নাও মন্ত্রী, এবার দড়িখানা কেমন ছিঁড়তে পারো দেখি। করেছ কি? পটাপট সব দড়ি একেবারে ছিঁড়ে দিলে। তবে এবার সামনের ওই মোটা পাঁচিলখানা নড়িয়ে দেখা নাকি মহারাজ? নাও দেখাও দেখি মন্ত্রী, কেমন পারো। কি পারবে নড়াতে? নড়াবো কি বলছেন মহারাজ? আমি তো একেবারে গুঁড়িয়ে দিতে পারি। এই দেখুন। ওরে বাবা, এ তো দেখছি গায়ে এখন 20টা হাতির জোর এসে গেছে। শুধু গায়ের জন্য নয়, আমি ফুঁয়ের জোরে যা কিছু উড়িয়ে দিতে পারি। বাচ্চারা ভুল কিছু বলেনি। তবে এটাও জানি, মন্ত্রীমশাই যতই যাই করুন, 19-20 কিছু হয়ে গেলে কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যাবেন। তুমি তো ঠিকই বলেছিলে গোপাল। মন্ত্রীর কাজকর্ম দেখে বেশ বুঝতে পারছি মন্ত্রীর গায়ে ভালো মতো জোর এসেছে। তবে এটাও বুঝতে পেরেছেন মহারাজ যে মন্ত্রীমশাই এখন আচ্ছা আচ্ছা পালোয়ানকে কাত করে দেবে। সে আর বলতে না মন্ত্রী, তোমার কাজ আছে বলতে হবে। কাজ তো আমারও আছে। আমাকে জানতে হবে রাতারাতি এমন চমৎকার হলো কি করে। সেদিন পেটের ব্যথা সারাতে এই পাঁচনগুলো সব এক ঢোক করে খেতেই কেল্লা ফতে হয়ে গেছে। কিন্তু এই গোপন খবরটা কেউ জানে না। কি মজা, কি মজা! সেগুরে বালি, আমি সব জানি। ওই পাঁচনের কাজ দুদিনেই শেষ হয়ে যাবে। তখন তুই আবার আগের মতো হয়ে যাবি। এই কে রে তুই? আমি যেই হই, তুই বরং তৈরি থাক। নবাবের পালোয়ানের সাথে লড়তে হবে। তার আগে ওই পাঁচনগুলো আবার এক ছিপি করে খেয়ে নিবি, না হলে হাটে হাঁড়ি ভেঙে যাবে। আমি তোর ভালো চাই রে। যা চলে গেল, কিন্তু কি সব বলে গেল, আমার যে সব গুলিয়ে গেল। শোনো মন্ত্রী, আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করার একটা মোক্ষম সুযোগ এসেছে। গোপালের পরামর্শে নবাবকে খবর পাঠিয়েছি তার সেরা পালোয়ানকে পাঠাতে। তাকে একেবারে ঠেঙিয়ে ঠান্ডা করে দিতে পারলেই আর এ মুখ হবে না। তো মানে আমি তো ঠিক যা ভেবেছি, বিটলেটা আবার আমাকে ফ্যাসাদে ফেলার মতলব করেছে। সে আপনি ভাববেন না, মন্ত্রীমশাই একাই 100। পালোয়ানকে ঠিক চাপড়ে চ্যাপটা বানিয়ে দেবে একেবারে। হ্যাঁ, তাহলে তৈরি হয়ে যাও, কালই আখড়ায় নামতে হবে। হ্যাঁ মানে তবে বেশ তাই হবে। আমি নিজে গিয়ে নিয়ে আসবো আপনাকে। ওই ছায়ামূর্তি তবে ঠিকই বলেছিল। না 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 না, ওর কথা যখন মিলে যাচ্ছে, তবে ওর কথা মতো আর একবার এক ছিপি করে পাঁচনগুলো খেয়ে নি। তবে আর গায়ের জোরও কমবে না, আর আমাকে কেউ হারাতেও পারবে না। যাক বাবা, এবার নিশ্চিন্ত। কি কাণ্ড, এখনো মন্ত্রীর পাত্তা নেই। এদিকে নবাবের পালোয়ান এসে যে গা গরম করে ফেললো। কই, কাকে চিৎপাত করতে হবে? কোথায় সে? এই তো গোপাল,
আমাদের পালোয়ান মন্ত্রী কোথায় তার যে দেখাই পাচ্ছি না। এদিকে আমার মান সম্মান যে সব একেবারে ধুলোয় মিশে যাচ্ছে। সে কথাই তো বলতে এলাম মহারাজ, হাঁক ডাক করেও তো তার কোনো সাড়া পেলাম না। বলো কি? চলো চলো চলো, কি গোলমাল হলো দেখি গিয়ে। ও মন্ত্রী, বলি ব্যাপার কি? মন্ত্রী মশাইয়ের হলো কি? মন্ত্রী মশাই গেলেন কোথায়? দেখো কাণ্ড, এ তো দিব্যি নাক ডেকে ঘুম দিচ্ছে। ওরে ওরে, বালতি বালতি জল এনে ঢাল ওর মুখে, তবে যদি ঘুম ভাঙে। তবে বুঝুন মহারাজ, পালোয়ানকে ঠান্ডা করার বদলে মন্ত্রী মশাই নিজেই কেমন ঠান্ডা হয়ে গেছে। আমার তো মনে হয় মন্ত্রীমশাই ভয় পেয়ে গেছেন। এই কে রে? কোথায় রে? কি হলো রে? হ্যাঁ, কি হলো? কি আবার হবে? তোমার ভরসায় নবাবের পালোয়ানকে ডেকে এনে আমার তো চরম বেইজ্জতি হলো। ওঠো ওঠো বলছি, এক্ষুনি আখড়ায় চলো। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। তোমার ঘুমোনো আমি বের করছি। এই এই মন্ত্রীকে আচ্ছা করে কাতুকুতু দিয়ে আগে ওর ঘুম ভাঙাও, তারপর আমি দেখছি ওর পালোয়ানগিরি। এই কি হচ্ছে কি? এই ছাড়ো আমায়। ওই বাবা, এই কি ফ্যাসাতে পড়লাম রে? ওরে পালা। না না না, ওকে ছাড়বে না। ধরে আনো ওকে। কিরে, এবার তোরা খুশি তো? খুব খুশি, কিন্তু এমন চমৎকার হলো কি করে দাদু? সেদিন রাতে মন্ত্রী মশাইয়ের গোপন কথা জেনে তখনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম এবার শিশিতে ঘুমের ওষুধ রেখে ওকে কলে ফেলবো। ঠিক তাই হলো। বুঝেছি, তুমি দুইয়ে দুইয়ে 4 করলে অমনি বেচারা মন্ত্রী মশাই ফাঁদে পড়ে গেল, আর ওর পালোয়ানগিরিও ফুস হয়ে গেল। এবার দেখ কেমন লাগে। বিপদ, খুব বিপদ। কোন বিপদের কথা বলছেন মহারাজ? শুনলাম নবাব নাকি আশেপাশের রাজ্য থেকে অন্যায়ভাবে অর্থ আদায় করছেন। ওহ, এভাবে যদি নবাবের নজর পড়ে আমার কোষাগারে মজুদ অর্থ কমে যায়, তাহলে তো রাজ্য চালানোই মুশকিল হয়ে যাবে। জরির কথা নদীতে মহারাজ, সে যখন হবে তখন দেখা যাবে। তবে মহারাজ, আমি ভাবছি অন্য কথা। আবার কি কথা? মানে আমাদের শখ আহ্লাদের কথা বলছিলাম। আর আমাদের কাজে খুশি হয়ে আপনি তো বলেছিলেন মহারাজ যে আমাদের 1 কিস্তি ভাতা দেবেন, কিন্তু বেশ কয়েক মাস কেটে গেলেও ভাতা তো ভোঁ। গোপাল অন্য সময় বেসুরো কথা বললেও এখন কিন্তু একদম সুরে বলেছে মহারাজ। ভাতা না পেয়ে আমাদের তো কাজ করার উৎসাহই কমে যাচ্ছে। ভাতা পাচ্ছে বটে, তবে ভাত আর পাচ্ছি না, তাই আমরা কিংকর্তব্য বিমূঢ়। তাই আমি বলছিলাম যে রাজকোষে তো এখন অর্থের অভাব নেই, তাই বলে ঢোক গিলছো কেন? কি হলো? ঝেড়ে কাশো না, বলো কি বলতে চাও? তাই বলছিলাম যে এই ফাঁকে 1 কিস্তি ওই বকেয়া ভাতা দিয়ে দিলে আমাদের বড় উপকার হয় মহারাজ। আমি কি দানের সাগর নাকি যে হাতা গুটিয়ে ভাতা দিতে শুরু করে দেব? দাঁড়াও, খালি উল্টো পাল্টা বুদ্ধি দিয়ে সবাইকে উত্তেজিত করা আমি এবার বার করছি। কিন্তু মহারাজ, এ তো অতি উত্তম প্রস্তাব। সত্যি গোপাল, তোমার নেই কোনো জবাব। আপনি চাইলে সবার ভালো মহারাজ, একবার ভেবে দেখুন কতজনের মুখে হাসি ফোটাবেন মহারাজ। হ্যাঁ, হাসি ফোটাবো মানেটা কি? আমি কি এখন সবাইকে কাঁদাচ্ছি? আপনার দয়ার দান পাওয়ার জন্য মনটা সেই কবে থেকে আনচান করছে। হ্যাঁ, আনচানি করুক আর ঝনঝনি করুক, এখনো সব ভাতা টাতা কিচ্ছু হবে না। আগে মাথা ঠান্ডা করে সবাই ভাবো তো কি করে নবাবের ফন্দি ফিকির থেকে বাঁচা যাবে। কিন্তু আপনার জেদাজেদিতে যদি মাথাটাই ঠিক না থাকে তখন কি হবে? আবার গোপাল, তুমি উৎপটাং কথা বলে সভা গরম করার চেষ্টা করছো। বেশি বাড়াবাড়ি করলে না, এবার শুধু ভাতা নয়, আমি বেতনও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব। তবে তো আমরা মারা পড়বো। সেই তখন থেকে ঘরে বসে বসে লেজ নাড়ছো,
বলি উনুনে হাঁড়ি চড়বে কি করে সে খেয়াল আছে? উফ, সব খেয়াল কি আমাকেই রাখতে হবে গিন্নি? মহারাজ যা শুরু করেছেন তাতে দানা পানি বন্ধ হলো বলে। সে কি গো, এই আবার কেমন অলক্ষণে কথা বলছো গো তুমি? তাহলে এবার আমাদের কি হবে গো? না না, এখনই অত চিন্তা করছো কেন গিন্নি? যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। শুধু অঙ্কটা ঠিক করে মেলাতে হবে, বুঝলে? কোন অঙ্কটা আবার? হ্যাঁ, ওই যে গো, ওই যে 2 আর 2 যোগ করে কখন 5 হয়। বলি তোমার কি মাথা খারাপ হয়ে গেল? 2 আর 2 কখনো 5 হয়? ও দিদা, মাথা খারাপ দাদুর নয়, ওদিকে তো অন্য কারোর হয়েছে। মন্ত্রী মশাই সকাল থেকেই একে ওকে তাড়া করে বেড়াচ্ছেন। আরে মন্ত্রী মশাই যা করছেন দেখলে তোমার চোখ একেবারে কপালে উঠে যাবে গো। যাক, করছে তাহলে, করবেই তো, করতেই হবে, না হলে হিসাব মিলবে কি করে? সেই আবার আবার আবল তাবল বকতে শুরু করলে তুমি। আবল তাবল নয় গিন্নি, মাথা থাকলেই তো মাথা খারাপ হবে। চল চল চল, দেখি ওদিকে কি কাণ্ড হচ্ছে, দেখি চল। পালা রে, ওরে পালা, ধরে ফেললো রে, পালা পালা, কামড়ে দিল রে। ধরে ফেললো রে, পালা পালা। আরে আরে আরে, মন্ত্রী মশাই তাড়া করছে মনে হচ্ছে তো, কিন্তু ব্যাপারটা কি? মন্ত্রী মশাইয়ের মাথার ব্যামো হয়েছে, যার তার দিকে তেড়ে আসছে, আর কখনো হাসছে কখনো কাঁদছে। উমা, কখন যে কি হচ্ছে! হ্যাঁ, বলো কি? সর্বনেশে কাণ্ড তো তবে। কিন্তু দিন কয়েক আগেও মন্ত্রী মশাই তো একদম সুস্থ ছিলেন, কি করে যে কি হয়ে গেল! অত্যন্ত অদ্ভুতং কাণ্ডং। এতক্ষণে না মন্ত্রী মশাই আবার নিজের বাড়িতে গিয়ে কোনো অনিষ্ট করে? হ্যাঁ 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 হ্যাঁ, চলো 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 তো দেখি কি কাণ্ড করছে সেখানে। ওই দেখো, লোকজন সবাই এখানেই এসে জড়ো হয়েছে। মন্ত্রী মশাই নিশ্চয়ই এই আশেপাশেই আছেন। এত ভিড় যখন, তখন নির্ঘাত একটা কোনো গোলমাল পাকিয়েছেন। এরই মধ্যে পাকিয়েও ফেললো, বলিস কি? চল চল দেখি। ওই তো মন্ত্রী মশাই। ওমা, দেখো দেখো, গাছের ডাল ধরে কেমন ঝুলছে দেখো। অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। মন্ত্রী মশাই তো ভালোই কেরামতি দেখাচ্ছে। সে আর বলতে, না হলে কেউ এরকম বিডিং বিডিং করে। এই মারলাম লাফ, 7 খুন মাপ। দেখুন কাণ্ড, দেখুন দেখুন, এবার মাথার ব্যামো কাকে বলে? তাই তো দেখছি। না 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 না, এ তো দেখছি কঠিন ব্যামো। হাঁটি হাঁটি পাপা, মন্ত্রী বলে দেখে যা। হাঁটি হাঁটি পাপা, মন্ত্রী বলে দেখে যা। আরে ওখান থেকে নেমে আসুন, আরে নেমে আসুন। আরে তেরে মেরে গাছে উঠে গিয়ে পেরিয়ে আনতে পারছেন না ওনাকে? পাগল নাকি? হ্যাঁ, ওনাকে নামাতে গিয়ে শেষে নিজের ঠ্যাং ভাঙিয়ে আর কি। একেই বলে তাহলে ঠিক। আরে আরে, এ কি সর্বনাশ হলো! আমরা সবাই থাকতে শেষে কিনা থেকে থেকে মন্ত্রী মশাইয়ের মাথা খারাপ হয়ে গেল। এখন কি হবে? কি আর হবে, এই বৈদ্য গিয়ে ঠিক ওর মাথার ব্যামোর একটা হিল্লে করবে। কাজটা কঠিন বটে, তবে অসম্ভব নয়। দেখুন কি হয়। তবে আমার তো মনে হচ্ছে কোনো জড়িবুটিতে আর তেমন কাজ হবে না। উমা, তবে কি হবে? এইটুকু বলতে পারি যে যা হচ্ছে আমাদের ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তাও আমাদের ভালোর জন্যই হবে। হ্যাঁ, কই দেখি মন্ত্রী মশাইয়ের হাল হকিকত কিরকম কি দেখি। হ্যাঁ, বৈদ্য এসেছে বটে, তবে এবার না আবার কোনো ঝামেলা হয়। কি হয়েছে? কি হয়েছে? ব্যামো হয়েছে? কার ব্যামো? কিসের ব্যামো? কেমন ব্যামো?
এমন পাঁচন খাওয়াবো যে একেবারে পো পো করে ছুটবে। ব্যাস ব্যাস শুরু হয়ে গেছে। মাথা যদি খারাপ হয় তবে এমনই করতে হয়। ঠিকই আছে। না 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 না, রক্তের চাপটা বড্ড বেড়ে গেছে মনে হচ্ছে। এই রে, তাহলে কি হবে? এদিকে গিন্নিমাও তো ঘরে নেই। খাপড়াচ্ছিস কেন? রাজবৈদ্য মশাই নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। না 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 না, লক্ষণগুলো খুব একটা সুবিধার ঠেকছে না। আমি কোথায়? এই 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 তোমরা কারা কারা? না 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 না, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দাও। এরে এরে গোপাল, মন্ত্রী মশাই তো দেখছি কিছু মনেই রাখতে পারছে না। এই যা, শেষে মন্ত্রীমশাইয়ের মাথাটাই খারাপ হয়ে গেল। এ কি সর্বনাশ হলো? এবার কি হবে? ব্যাপারটা আমার ঠিক সুবিধার লাগছে না। দেখি দেখি কি করা যায়। আমি আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো, এক্ষুনি। তাহলে যান, গিয়ে মহারাজকে খবর দিন গিয়ে। তার কথায় আঘাত পেয়ে মন্ত্রীমশাই কি হাল হয়েছে। এই 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 দেখাবো 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 মজা, রাজা খায় ব্যাং ভাজা। দেখাবো মজা, রাজা খায় ব্যাং ভাজা। কি? ওরে বাবা, এ এ যে একেবারে খেপে গেছে। ওরে ওরে পালা পালা। কি যেন একটা বলছিলে? আমার তো মনে হচ্ছে এবারে বেশ বাড়াবাড়ি কিছু একটা হয়েছে। কে বাড়াবাড়ি করলো? আমি থাকতে এত সাহস? বাড়াবাড়ি করলেই হলো। আপনার আর করার কি আছে? যা করার সে তো করেই ফেলেছেন আপনি। আপনার কথায় ব্যথা পেয়েই তো মন্ত্রীমশাই এখন বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। এই এই তোমাদের এক রোগ। আমাদের আবার কি রোগ? ওই যে তিলকে তাল করা। কিসের তিল আর তালি বা কিসের মহারাজ? মন্ত্রীমশাইয়ের অবস্থা দেখে মাথায় পড়ল বাজ। রাজবৈদ্য কি গেছেন মন্ত্রীমশাইকে দেখতে? কে জানে তিনি কিছু করতে পারলেন কি না। বেশ, দেখি রাজবৈদ্য আবার কি খবর নিয়ে আসে। এই তো বৈদ্য, তা কেমন দেখলে মন্ত্রীকে? না 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 না, অবস্থা বেশ খারাপ। মানে ঠিক কতটা খারাপ? রক্তচাপ উঠছে আর নামছে, তার উপর আবার স্মৃতিভ্রম। সবকিছু ঠিক মনে রাখতে পারছে না, আর আর অসংলগ্ন কথাবার্তা। হ্যাঁ, মানে সুস্থ হবার কোনো লক্ষণই নেই। সুস্থ হয়তো হবে, তবে মহারাজ এই কবিরাজি চিকিৎসায় একটু নয় অনেকটাই সময় লাগবে। আর তার সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইয়ের ভালো রকম পথ্য আর যত্নও লাগবে। কিন্তু তুমিও বলছো এই কথা? এবার তো তবে বেশ গোলমাল হলো দেখছি। মন্ত্রী যে কখন কি করে বসে তার ঠিক নেই তাহলে। ঠিক তাই, বৈদ্যমশাই তো নিজে চোখেই সব দেখে এলেন। আমি যা বুঝলাম তাতে মন্ত্রীমশাই শুধু উন্মাদ নয়, একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। কিন্তু মন্ত্রীর মাথাটা রাতারাতি খারাপ হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না। এটা না বোঝার কি আছে মহারাজ? একে আপনি ভাতা দেননি, তার উপর আবার বেতন বন্ধের হুমকি দিয়েছেন। মাথা তো খারাপ হতেই হবে মহারাজ। এই মরেছে, সে আবার কি? এই তো সবে শুরু মহারাজ। এইভাবে চললে শুধু মন্ত্রীমশাই কেন, আরো অনেকেরই তালগোল পাকিয়ে যাবে। এই না 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 গোপাল, তুমি বরং এবার চোখে চোখে রাখো মন্ত্রীকে। আর মন্ত্রীর সেবা যত্নের জন্য যত যা লাগে কোষাগার থেকে নিয়ে নাও গিয়ে। এই দিয়ে মন্ত্রীকে সারিয়ে তোলো তো কদিনে, তারপর আমি দেখছি কি করা যায়। তাই 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 নিজের বাড়ি যাই, রাজা দিল টাকা করি সবাই মিলে খাই। ও সাত মন্দ নয়, পাগলের অভিনয় করব আমি আর টাকার ভাগ নেবে তুমি, তাই কখনো হয়? আমি কেন নেব মন্ত্রীমশাই? এই অর্থ তো সব সভাসদরা ভাগ করে নেবে। বটে, সবাই মিলে ভাগ করবে। আপনার সঙ্গে আমার গোপন আলোচনার পর তো এমনই স্থির হলো যে আপনি ওই পাগলের অভিনয় করবেন, আর আমি তার সাক্ষী হয়ে মহারাজকে বিশ্বাস করাবো যে আপনি পাগল। তারপর আর কি? সোজা আঙুলে মহারাজ ভাতার ব্যবস্থা করেননি বলে আমরা দুজনে মিলে আঙুল ব্যাকা করে অর্থ সংগ্রহ করব আর নিজেদের মধ্যে ভাগ করে নেব। কিন্তু পাগল সাজলাম আমি, আর ক্ষীর খাবে সবাই মিলে, তাই আবার হয় নাকি? আপনি পাগল সেজেছেন তো কি হয়েছে?
আমি তার সাক্ষী দিয়েছি বলেই তো সবাই বিশ্বাস করেছে। তাতে কি এমন রাজকার্য করেছো গোপাল? তুমি সাক্ষী না দিলেও সবাই নিজের চোখে যা দেখেছে তাই মেনে নিত। বেশ তো, তবে মহারাজের কাছে গিয়ে বলে দিচ্ছি সবটাই আপনার নাটক, তারপর দেখুন কি হয়। হ্যাঁ সেগুড়ে বালি, দুবার দুরকম কথা বললে মহারাজ এবার তোমাকেই জালিয়াত বলবে। তখন তুমিও বুঝবে ঠেলা। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন মন্ত্রী মশাই, আর যদি কথার খেলাপ করেন তবে তার ফল কি ভালো হবে? যদির কথা নদীতে। এখন ভাগো এখান থেকে, ভাগো। আহ, গোপালকে ভাগিয়ে দিয়েছি, এবার আমি ঝাড়া হাত পা। আহা, তবে তবে গোপালকে সাক্ষী বানিয়ে ভালো চাউর করা গেছে যে আমার মাথা খারাপ। এবার আমি এই মাথা খারাপের ভরপুর ফায়দা তুলবো। সবটাই নিজে খাবো, অন্য কাউকে খাবার সুযোগও দেব না। এই যে নিতাই, বেশি ধানাই পানাই না করে দিয়ে দেখি উচ্ছে পটল মূলো যা আছে যতগুলো। এই মরেছে মন্ত্রী মশাই যে, ও তো আবার মাথা ঠিক নেই। কি হলো? আর বটা ঘটা তোরা দাঁড়িয়ে হা করে কি দেখছিস? নে 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 নে, তুলে নে যে যেমন পারিস। না মানে সবগুলো? সে তো অনেক দাম। এই তুই আবার আমার সঙ্গে দরদাম করবি নাকি? দেবো দেখবি খামচে। ওরে বাবা, রক্ষা করো। কিচ্ছুটি লাগবে না, কিচ্ছুটি লাগবে না। আপনি বিনা পয়সায় যা আছে সব নিয়ে চলে যান। আমরা তো তৈরি আছি, বললেই তুলে নেব, একেবারে থলে ভরে নেব। দে দে হারান, পাকা পোনা, চিংড়ি, ইলিশ যা আছে সব যতটা যা পারিস বেঁধে দে। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের পছন্দ হয়েছে মনে হচ্ছে, তাই দিতে তো হবেই হবে। আগে ফেলো করি, তারপর নাও মাছ। তবে রে, আমার পছন্দের ওপর আবার কথা, দেখবি মজা, দেখবি। ওরে বাবা রে, এই মন্ত্রী মশাই আবার খেপে গেছেন মনে হচ্ছে। ওরে পালা রে, পালা রে। নে নে বটা ঘটা, মাছ কটা টপাটা ফলেতে ভরে ফেল দেখি। কাজ হয়ে গেছে, আমরাও সব ভরে নিয়ে চললাম ঘরে। ওই তো তাজা তাজা ফল নিয়ে আসছে, ফলেতেই বল। এবার তবে ফলগুলো ছাঁটাই। ওরে বাবা, মন্ত্রী মশাই খেপেছেন, আর রক্ষে নেই, পালা পালা। এক ঝুড়ি ফল খাবো, না হলে তোর ঘর মটকাবো। এক ঝুড়ি কেন, আপনি ঝুড়ি ঝুড়ি ফল খান, শুধু আমায় ছেড়ে দিন, আমি পালাই। এটাই তো আমি চাই। দেখেছিস মন্ত্রী মশাই কেমন ভয় দেখিয়ে সব কেড়ে কুড়ে নিচ্ছে। চল চল, আমরা বরং গিয়ে দাদুকে খবর দিয়ে এক্ষুনি, তারপর দাদু যা করার করবে। এবার ঠান্ডা মাথায় বসে আবার পুরো ব্যাপারটা একবার কষে দেখতে হবে। তুমি বাড়িতে বসে বসে ওই পেঁয়াজি কষো, হ্যাঁ, এর থেকে বেশি আর কি করতে পারবে তুমি? ঠিকই বলেছো গিন্নি, তবে প্যাঁচটাই বা আর ঠিক করে কষতে পারলাম কই, সেটাও যে ঢিলে হয়ে গেল। তুমি আর কি ঢিলে করলে? ওদিকে তো মন্ত্রী মশাই সবার অবস্থা ঢিলে করে দিচ্ছেন। সবাইকে ভয় দেখিয়ে একেবারে নয় ছয় করে দিচ্ছেন। তাই নাকি? তাহলে জল এত দূর গড়িয়েছে, এবার তো তাহলে সরেজমিনে গিয়ে দেখতে হচ্ছে। সবে টাটকা দুধ দিয়ে গেছে, ছানা কাটাবার আগে বেশ জুত করে বসে এক বাটি দুধ খেয়ে নি। শক্ত মন্দ নয়, তুমি সব দুধ খেয়ে নিলে আমি কি খাবো বাটি? এই মরেছে রে, মন্ত্রী মশাইকে ঠিক এই সময়েই আসতে হবে। দাও দাও আমায় দুধের বাটিটা,
খাঁটি কিনা খেয়ে দেখি। আমার এখন দুধ টেস্টটা পেয়েছে। টেস্টটা পেয়েছে বললেই হবে? এটা কি মামার বাড়ির আবদার নাকি? না 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 না, দুধ আমি দেব না। আমিও তো তবে ছাড়বো না। আমি এক্ষুনি পালাবো বটে, তবে দুধের বাটিটা নিয়ে। না না, বাচ্চারা ঠিকই বলেছিল, বড্ড বার বেড়েছে মন্ত্রী মশাইয়ের। এইবারও ডানা ছাড়তে হবে। পাগলামোর নাটক করে সবাইকে ভয় দেখিয়ে খালি নিজের কাজ হাসিল করছে। কিন্তু আমার নামও গোপাল। এবার আমি এসা প্যাঁচ মারবো যে ওনার সব পাগলামো গায়েব হয়ে যাবে। ওহ, কি সুন্দর গন্ধ! না 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 না, এমন গন্ধ নাকে এলে কি আর ঘরে মন টেকে? তাই বলি, এমন ভালো ভালো খাবারের গন্ধ আসছে কোথা থেকে? মনে হচ্ছে আমার পাগলামো দেখে গোপালও ভয় পেয়ে গেছে, তাই সাত তাড়াতাড়ি খাবার এনে সাজিয়ে রাখছে। তেমন কিছু নয়, সামান্য এই খাসির মাংস, পোলাও, চিংড়ি মাছের মালাইকারি আর ওই কাতলা মাছের কালিয়া এনেছি। যাই, এবার তবে ক্ষীরের বাটিটা নিয়ে আসি। বলো কি, এরপরে আবার ক্ষীর? তা গোপাল, বলছিলাম কি, এসব তুমি আমার জন্য বানিয়ে এনেছো? আপনি কি আর যে সে মানুষ? এসব তো মহারাজ পাঠালেন আপনার জন্য। খান মন্ত্রী মশাই, খান, ভালো করে খান। এই তো, এইবারে কাজ হবে। কোন কাজের কথা বলছো গোপাল? না, এমন কিছু নয়। আসলে এইসব খাবারের মধ্যে মাথা খারাপ হওয়ার ওষুধ মেশানো আছে। আমি মহারাজকে বললাম বিষে বিষে বিষক্ষয় হয়, তাই আপনার পাগলামো সারানোর জন্য পাগল হওয়ার ওষুধ খাওয়ালেই কাজ হবে মনে হয়। তবে রে, আমাকে পাগল হওয়ার ওষুধ খাইয়ে মাথা খারাপ করার ধান্দা? দেখাচ্ছি তোমাকে মজা, দেখাচ্ছি। আরে আরে আরে, এত গরম হয়ে যাওয়ার কি আছে? ওরে বাবারে, ওরে গেলাম রে। কই মন্ত্রী কেমন আছে দেখি। এই সেরেছে, আমার ছোড়া খাবার মহারাজের মুখে গিয়ে লেগেছে। দেখুন মহারাজ, দেখুন মন্ত্রী মশাই এখন কেমন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। মহারাজ, ওতে যে পাগল হওয়ার ওষুধ মেশানো আছে, ওসব খাবো কি করে আমি? কি আবল তাবল বকছো এসব? না না না, আমি বেশ বুঝতে পারছি তোমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে এবার। ভাগ্যিস গোপাল আমাকে ডেকে আনলো, না হলে তো আমি বুঝতেই পারতাম না তোমার এই অবস্থা হয়েছে। কিন্তু ওই যে গোপাল যে বললো। আবার গোপালের উপর দোষ চাপানো হচ্ছে। তোমার উন্মাদ রোগ হয়েছে, তাই তোমার একমাত্র দাওয়াই তোমাকে কদিন না খাইয়ে বেঁধে রাখা হবে। এমন করবেন না মহারাজ, আমি মারা পড়ে যাব। আপনি বিশ্বাস করুন মহারাজ, আপনি বিশ্বাস করুন, আমার কিচ্ছু হয়নি। আমি শুধু পাগল হওয়ার ভান করেছিলাম। এই সব কিছুর পেছনে গোপালেরই মাথা আছে মহারাজ, ওই পালের গোদা। হ্যাঁ, তাই নাকি? তবে তো আরো মোক্ষম শাস্তি অপেক্ষা করছে তোমার জন্য। তবে শাস্তি যদি দিতেই হয় মহারাজ, তবে আমাকেও দিন, কারণ সভাসদদের ঘুরিয়ে ভাতার অর্থ পাইয়ে দেওয়ার জন্যে আমিও মন্ত্রীমশাইয়ের পাগলামির মিথ্যে সাক্ষী হয়েছিলাম মহারাজ। না গোপাল, না, তোমারই অভিনব কৌশলে আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। আর তুমি তো নিজের দোষ স্বীকার করেই নিলে, তাই শাস্তি নয়, আমি ভাতাই দেব সবাইকে। তবে মন্ত্রী যে বাড়াবাড়ি করেছে, তার জন্য শুধু ওর ভাতাই বন্ধ রাখবো আমি। না, এমন করবেন না মহারাজ। এবার পাগলের পাগলামো একেবারে ঘুচে গেছে।
মন্ত্রীমশাই, মহারাজের খবর কি আমাদের জানান, আমরা খুব উৎকণ্ঠায় আছি। মহারাজ খুব অসুস্থ, উনি উঠে বসতে পারছেন না। বিজ্ঞানী, আমাদের একবার মহারাজকে দেখে আসা খুব দরকার। আমরা কয়েকদিন ধরে শুধু লোক মারফত কথা শুনছি। গোপাল, আমাকে কি সাধারণ লোক বলে মনে হয় তোমার? কই, আমি তা তো বলিনি। আপনি সাধারণ কেন হবেন? আপনি অসাধারণ। আমরা আপনাদের কারো মুখে মহারাজের খবর শুনবো না, আমরা সচক্ষে দেখব। এখন মহারাজের সম্পূর্ণ বিশ্রাম দরকার। রাজবৈদ্য, তুমি কিছু বলো, মানে কি অবস্থায় মহারাজ আছেন, মানে তুমি কি দেখে এলে সেটা গোপালদের বুঝিয়ে দাও। বিজ্ঞানী, গোপাল, আমি তোমাদের সবাইকে বলছি, মহারাজ এখন বিশ্রামে থাকবে। একমাত্র ওই রানীমা ছাড়া ওখানে যাবার অনুমতি আমি কাউকে দেব না। তাহলে মন্ত্রী মশাই কেন গেলেন? আমরা সবাই কি সৃষ্টি ছাড়া নাকি আমরা হত্য ছাড়া? তবে আর একটা কথা শুনে নাও সভাকবি, মহারাজ আমাকে রাজত্ব সামলাতে বলেছে, মহারাজের অনুমতিতেই আমি রাজ্যভার গ্রহণ করেছি। সে কি, গায়ে মানে না আপনি মোড়ল? মুখ সামলে বিজ্ঞানী, আর কিছু বললে আমি ভুলে যাব যে তুমি আমাদের সম্মানীয় সভাসদ। আমরা যে আসনে মহারাজকে বসিয়েছি সেই আসনে আপনাকে আমরা মানতে পারবো না। দূর, রাখো তোমার কথা, ওটা ব্যাঙের মাথা। মন্ত্রীমশাই যা তা, হাতে যদি থাকতো একটা হাতা দেখতাম কাল ঘাড়ে কটা মাথা। এই মন্ত্রীমশাই, পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনাকে আমরা মানি না, মানতে পারবো না। রাজদ্রোহ? হ্যাঁ, এত বড় সাহস? হ্যাঁ, এই যে দেখি বাঁশের থেকে কঞ্চির দর বেশি, আমরা করব কঞ্চিদ্রোহ। রাজদ্রোহ তো অনেক বড় ব্যাপার। গোপাল, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তুমি আমাকে কঞ্চি বললে, আচ্ছা কেন বললে? তা কঞ্চিকে কঞ্চি বলবো না তো কি বাঁশ বলবো? পথ ছাড়ুন, আমরা মহারাজকে দেখতে যাব। হ্যাঁ, আমরা মহারাজকে দেখতে যাব, এবং এক্ষুনি। সেনাপতি, আমি মহারাজের হয়ে আদেশ দিচ্ছি, গোপাল, সভাকবি এবং বিজ্ঞানীকে আর কিছুমাত্র বাড়াবাড়ি করলে কারাগারে নিক্ষেপ করবে। আমি বেয়াদবি সহ্য করব না সেনাপতি। এটা একদম ভালো কথা নয় মন্ত্রী মশাই, আপনি কিছু একটা গোপন করছেন। মহারাজের শরীর নিয়ে আমরা খুব চিন্তিত। মহারাজের কাছে এখন কেউ যেতে পারবে না। কেন বুঝছো না? মহারাজ অসুস্থ, এবং এই সময় কোন রকম বিপদ হলে তোমাদের ঘাড়ে দোষ পড়বে। সেটা কি উচিত হবে? ঠান্ডা মাথায় চিন্তা করো। বুঝেছি, এরা আমাদের মহারাজের কাছে যেতে দেবে না, আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আর যাচ্ছি, কিন্তু এর মানে এই নয় যে আমরা আপনার দাপটে ভয় পেয়ে গেলাম। শুনে রাখুন মন্ত্রী মশাই, আপনি আমার কাছে কঞ্চি ছাড়া আর কিছু নয়। কঞ্চিকেও কিভাবে মট করে ভাঙতে হয় সেটা আমি জানি। চলো বিজ্ঞানী, চলো সভাকবি, চলো পণ্ডিত, চলো চলো। আমরাও দেখবো আপনি কি করতে পারেন। আমরা মহারাজকে চাই। আজকের পর তোমাদের এখানে কোনো প্রয়োজন নেই, তোমাদের বরখাস্ত করলাম। দূর কঞ্চি মশাই, আপনি বরখাস্ত করার কে? হ্যাঁ, আমরা আপনার সভাকে প্রত্যাখ্যান করলাম। মহারাজ আবার সুস্থ হয়ে রাজ্যপাট সামলাবেন, তখন আমরা আবার এই রাজসভায় আসব। চলো বিজ্ঞানী, চলো সভাকবি, পণ্ডিত, চলো, আমাদের এখন অনেক কাজ বাকি। এবার কি হবে মন্ত্রী মশাই? ঢাড়া পিটিয়ে দাও। মহারাজের আদেশে রাজদ্রোহিতার অপরাধে বিজ্ঞানী, গোপাল আর সভাকবিকে রাজসভা থেকে বহিষ্কার করা হলো। আর তার সাথে আর একটা কথা, পাঠশালা আজ থেকে বন্ধ, আর পণ্ডিতের মাসোহারাও বন্ধ। ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি করছি। জলে বাস করে কুমিরের সাথে বিবাদ, এবার দেখো কি করি তোমাদের হাল। গোপাল, তুমি আমাদের নেতা, কিছু একটা করো যাতে মহারাজ আর রানীমাকে আমরা খুব তাড়াতাড়ি মুক্ত করতে পারি। পণ্ডিত, তুমি ঠিক বলেছ। মন্ত্রী মশাই অসুস্থ মহারাজ আর রানীমাকে গৃহবন্দী করে রেখেছেন। গোপাল, মন্ত্রীমশাই কিন্তু চুপ করে বসে থাকবেন না, উনি কিছু একটা করবেন। আমাদের যত তাড়াতাড়ি হয় মন্ত্রীমশাইয়ের মুখোশটাকে জনগণের কাছে টেনে খুলে দিতে হবে। হ্যাঁ, তোমার বুদ্ধি আর আমাদের সাহায্য, এই নিয়ে আমাদের হবে লড়তে। মন্ত্রীমশাইয়ের করাই কার্য আমাদের ধ্বংস হবেই করতে। শুনুন শুনুন শুনুন, মহারাজের আদেশে আজ থেকে গোপাল, বিজ্ঞানী, সভাকবি আর পণ্ডিতকে রাজসভা থেকে বরখাস্ত করা হলো। পণ্ডিতের পাঠশালা আজ থেকে বন্ধ। শুনুন শুনুন শুনুন। পাঠশালা বন্ধ? বাচ্চা ছেলে মেয়েগুলো পড়বে না গোপাল? ওরা অশিক্ষিত থাকবে? না, পাঠশালা বন্ধ হবে না। দরকার পড়লে আমার বাড়িতে পাঠশালা বসবে, কেউ অশিক্ষিত থাকবে না। পারবো, পারতেই হবে মোদের। লড়াই করে পরাজিত করতেই হবে ওদের। যুদ্ধ শুরু, আমরা সবাই প্রস্তুত ঘরে ঘরে। আমাদের শক্তি দেখে কাঁপবে থরে থরে। পণ্ডিত,
কাল থেকে তুমি মন লাগিয়ে ছাত্র পড়াতে থাকো। আমরা মহারাজের বিষয়টা দেখছি। রাজ্যবাসীর সাথে আমাদের সবাইকে কথা বলতে হবে, বুঝলে? আমাদের প্রথম কাজ মহারাজকে উদ্ধার করা। মহারাজ কেমন আছেন কে জানে। শুনুন শুনুন শুনুন, মহারাজের আদেশে আজ থেকে গোপাল বিজ্ঞানী সভাকবি আর পণ্ডিতকে রাজসভা থেকে বরখাস্ত করা হলো। মানে গোপাল বিজ্ঞানী সভাকবি আর ওই পণ্ডিতকে মহারাজ বরখাস্ত করেছেন? এ তো বিশ্বাস করা যাচ্ছে না। না 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 না, এ অন্যায় অন্যায়। মহারাজ খুব অন্যায় করেছেন। পণ্ডিতের পাঠশালা আজ থেকে বন্ধ। শুনুন শুনুন শুনুন। শুনলে শুনলে রানী, মন্ত্রী কত বড় ধূর্ত, কত বড় বদমাইশ। আমাকে শিখণ্ডী করে ওর উদ্দেশ্য চরিতার্থ করছে। রানী, গোপাল বিজ্ঞানী পণ্ডিত আর সভাকবি কি এই ঘোষণা বিশ্বাস করবে? মহারাজ, আপনি শান্ত হন। আপনার শরীর খারাপ, আপনি উতলা হবেন না। আমার মন বলছে গোপাল কিছু একটা চমৎকার দেখাবে মহারাজ। তাহলে তো গোপালের সাথে একটু দেখা করতে হবে। এখন তো সম্ভব নয়, আমরা তো গৃহবন্দী মহারাজ। দাসীকে কোনোভাবে গোপালের সাথে দেখা করানো যায়? দাসীকে একবার ডাকো না। দাসী, ও দাসী। সম্ভব না মহারাজ, আমরা গৃহবন্দী। প্রণাম মহারাজ। দাসী, একবার গোপালের সাথে দেখা করতে পারবে? আমি চেষ্টা করব মহারাজ, আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। দাসী, তুমি যদি সম্ভব হয় নিজেকে বাঁচিয়ে গোপালের সাথে দেখা করে শুধু এই কথা বলো, মহারাজ রানীমা গৃহবন্দী। ঠিক আছে রানীমা, আমি চেষ্টা করব। গোপাল দাদা, তোমাদের মহারাজ বরখাস্ত করেছেন? মহারাজের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মহারাজ করেননি, আমাদের বরখাস্ত করেছেন মন্ত্রী মশাই। কি বলে মন্ত্রী মশাইর এত সাহস? কিন্তু মহারাজ সেটা মেনে নিলেন। মহারাজ আর রানীমা দুজনে গৃহবন্দী। মন্ত্রী মশাই ওনাদের দুজনকে গৃহবন্দী করে রেখেছেন। গোপাল দাদু, আমরা কাল থেকে পাঠশালা যাব না? পাঠশালা বন্ধ করে দেবে? হ্যাঁ, অতই সোজা। কাল থেকে আমার বাড়ির উঠোনে বসবে তোদের পাঠশালা। গোপাল দাদু, মহারাজ খুব কান্না পাচ্ছে। গোপাল দাদু খুব খুব কান্না পাচ্ছে। মহারাজের জন্য না খুব কষ্ট হচ্ছে। কিচ্ছু চিন্তা করিস না, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। আর ভোলা, তুমি প্রত্যেক রাজ্যবাসীকে জানাও মহারাজের বিপদের কথা আর মন্ত্রীর বিশ্বাসঘাতকতার কথা। ঠিক আছে গোপাল দাদা, তুমি যা বললে তা আমি ঠিক করব। কিন্তু নিজেকে বাঁচিয়ে, কেমন? মহারাজকে সাহায্য করতে গিয়ে যদি আমার প্রাণও যায় তাতে কিচ্ছু আসে যাবে না, কিন্তু মহারাজকে মুক্ত করতেই হবে। আমি এখন থেকে রাজা, বটা ঘটা আমার দুই মন্ত্রী। আমাদের কত দিনের ইচ্ছে মন্ত্রী হবার, কি বল ঘটা? আর বলতে ব্যাস আমাদের একটা হিল্লে করে দিলেন মন্ত্রী মশাই। ঠিক করে বল, মন্ত্রী মশাই কি এখন আর মন্ত্রী আছেন নাকি? মন্ত্রী থেকে রাজা হয়ে গেছেন। এখন রাজা মশাই বলবি, কি মনে থাকবে? মনে থাকবে বাবা, আর ভুলি, ক্ষমা করবেন রাজা মশাই। তুচ্ছ কাজে এসব তুচ্ছ ঘটনাকে মনে রাখতে নেই। যাকে সেনাপতি, তোমার অনেক কাজ, মহারাজ যেন বাইরে বেরোতে না পারেন। রানীমাকে চোখে চোখে রেখো। মন্ত্রী মশাই এই রাজ্যের রাজা হয়ে বসেছেন। কি সর্বনাশ, কি সর্বনাশ! আমাকে যে করেই হোক গোপাল দাদার কাছে সব কথা বলতে হবে। যেমন করেই হোক আমাকে বেরোতে হবে। কাল সকালে আমাদের চণ্ডী মণ্ডপে আমি রাজ্যবাসীর সাথে আলোচনায় বসবো। ওখানেই আমি নিজেকে রাজা হিসেবে ঘোষণা করব। ঘটা ঘটা আয়োজন করে ফেল। এটা আবার কাজ হলো নাকি? সকালবেলা হলেই সব প্রজাদের ঘুম থেকে তুলে কান ধরে হিড়হিড় করে টেনে নিয়ে আসবো। আমরা এখন এই রাজ্যের মন্ত্রী, আমরা সব পারি। আমার সব সম্মানীয় সভাসদগণ, তোমরা ওখানে আমার সাথে থাকবে।
মন্ত্রী মশাই দুটো অশিক্ষিত লোককে মন্ত্রী করে আমাদেরকে এইভাবে অপমান করলেন। এ এ অন্যায়। আমরা মন্ত্রী মশাইয়ের সাথে নেই। কাল আমরা যাব, কিন্তু আমরা সমর্থন জানাবো না। দেখি দেখি কাল কি হয়। চলো সবাই, চলো, অনেক রাত হয়েছে। কি গো বলি ঘুম হবে না? না গিন্নি, ঘুম আসছে না গো। যতবার ঘুমানোর চেষ্টা করছি ততবার শুধু অসহায় মহারাজ আর রানীমার মুখটা মনে পড়ছে গিন্নি। না না গিন্নি, কিছু একটা আমাকে করতেই হবে। কি করবে? কিছু ভেবেছো? তুমি শুয়ে পড়ো গিন্নি, আমি একটু চিন্তা করব, বুঝলে? বেশি দেরি করলে সব হাতের বাইরে চলে যাবে গিন্নি। হে উপরওয়ালা, একটা কিছু বুদ্ধি আমায় দাও। সবাই আমার মুখ চেয়ে বসে আছে। গোপাল, আমাকে মনে পড়ে? পিড়িং ভূত! ও উপরওয়ালা, তুমি ঠিক সময়ে পিড়িং ভূতকে আমার কাছে পাঠিয়ে দিয়েছো। শোন গোপাল, তুই মানুষ ভালো, তাই তোর কাছে এলাম। আমি জানি তুই খুব চিন্তায় আছিস। চিন্তা মানে চিন্তার পাহাড় পিড়িং ভূত। ওরে, আমি সব জানি। অতীতে কি ছিল, বর্তমানে কি হচ্ছে, আর ভবিষ্যতে কি হবে। ভবিষ্যতে কি হবে? ভবিষ্যৎ জেনে কি হবে, এখন বর্তমান নিয়ে ভাব। তোকে মহারাজ আর রানীমাকে উদ্ধার করতে হবে। আমি তোকে একটা বিশেষ ক্ষমতা দিচ্ছি। কি ক্ষমতা? আমি এখন কয়েকদিন তোর মধ্যে বাস করব। তোর মধ্যে একটা ক্ষমতা চলে আসবে। তুই যার দিকে তাকিয়ে হাত নাড়বি, সে সব ভুলে গিয়ে সত্যি কথা বলতে থাকবে। বাহ, খুব ভালো, কিন্তু সেটা কি করে করব? মন্ত্রীকে সবার মাঝে পাবো কোথায়? কাল সকালেই পাবি। কি করে? আমি তো সব কিছু দেখতে পাই। আমি দেখেছি রাজপ্রাসাদের মধ্যে তোদের ওই কঞ্চি মন্ত্রী নিজেকে কাল চণ্ডী মণ্ডপে সকলের সামনে রাজা হিসেবে পরিচয় দেবে। ওটাই তোর কাছে সুবর্ণ সুযোগ, বুঝলি গোপাল? বাহ, তাহলে তো খুব ভালোই হলো। আমি একেবারে ছাড়া হাত পা হয়ে গেলাম। আচ্ছা পিড়িং ভূত, মহারাজ রানীমা কেমন আছেন? ওদের খবর কিছু জানো? জানবো না মানে? আরে জানাটাই তো আমার কাজ। মহারাজের শরীর খুব খারাপ, তোর সাথে দেখা করতে চায়। রানীমার দাসীকে নির্দেশ দিয়েছেন, আর দাসীও সুযোগ খুঁজছে তোর সাথে দেখা করবে বলে। যাক, তুমি আমার রাতে শান্তির ঘুমের ব্যবস্থা করে দিলে। কাল সকালে আমি ঠিক সময় করে তোর ওপর ভর করব। যা যা, এখন ঘুমোতে যা। আমি ওই গাছের মগ ডালে গিয়ে বিশ্রাম নিই। কি হলো? তোমার কি হয়েছে? কাল সারা রাত বিছানায় শুয়ে এদিক ওদিক করছো, না নিজে ঘুমিয়েছো না আমাকে ঘুমোতে দিয়েছো। তুমি বুঝতে পারছো না, কাল তো তোমাকে কিছু বলিনি, তুমি ঘুমিয়ে পড়েছিলে। এখন বলি শোনো, শুনলে না? তুমি তুমি তুরুক নাচ নাচতে শুরু করবে। বলো শুনি। আজ থেকে আমি রাজা আর তুমি আমার রানী। কি মনে হলো? হ্যাঁ, আমি অসাধ্য সাধন করতে জানি। কি? তুমি রাজা? আর হাসিও না তো, তোমার অম্বল হয়েছে, অম্বল। আরে আজ চণ্ডী মণ্ডপে আমার অভিষেক। আমি রাজা হিসেবে আমার প্রজাদের উদ্দেশ্যে ভাষণ দেব। আর আমাদের মহারাজ আর রানীমা কি করবেন? আমি তো মহারাজকে গৃহবন্দী করে রেখেছি। কি বললে? তুমি মহারাজকে গৃহবন্দী করেছো? যে মহারাজের নুন তুমি এত দিন ধরে খেলে, তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে? তুমি রানী হতে চাও না? আমি যা পেয়েছি তাতেই খুশি। আমি চাই না রানী হতে, চাই না। আমি তো চাই রাজা হতে। তাহলে তুমি রাজা হয়ে থাকো, আমি চললাম।
ঠিক আছে, তোমার যদি আমাকে এতই অপছন্দ তাহলে চলে যেতে পারো, আমি নতুন রানী নিয়ে চলে আসব। তুমি কি ভাবছো আমি অত সহজে তোমাকে মুক্তি দেব? আমি এখানেই থাকবো আর এখান থেকে তোমার পতন দেখবো, পতন। শোনো, গোপাল আছে, গোপালের বুদ্ধির কাছে না তুমি কিচ্ছু না। গোপাল ঠিক কিছু একটা ঘটনা ঘটাবে, ওর ওপর আমার খুব খুব বিশ্বাস আছে। আজ রাজা হয়েই প্রথম কাজ হলো গোপাল, বিজ্ঞানী, পণ্ডিত আর সভাকবিকে এই রাজ্য থেকে বিদায় করতে হবে। কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কেউ না, কেউ না। আজকে আমি রাজা হব। রাজা। গোপাল, আমি এসে গেছি। তুই তৈরি? আমি তৈরি। তাহলে এবার তোর মধ্যে টুক করে ঢুকে পড়ি। চুপ। ওরে বাবা, কিরকম দেহটা দুলে উঠলো। কি গো, বলে তুমি দুলছো কেন? আমার ভেতরে ভূমিকম্প হচ্ছে, কিন্তু সব দুলছে। এই 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 তো আবার আস্তে আস্তে শান্ত হলো। এবার দেখ তুই তোর গিন্নির মন পড়তে পারছিস কিনা। পারছি 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 পড়তে পারছি। গিন্নি, তুমি ভাবছো আমি মহারাজের শোকে পাগল হয়ে গেছি? না না, সবাই চলে এসেছো? গোপাল, চলে এলাম। আজ থেকে এখানেই পাঠশালা হবে তো? তার আগে আমরা তো মহামন্ত্রীর রাজা হবার অনুষ্ঠান দেখতে যাব। তুমি কি বলছো গোপাল? মন্ত্রী মশাই রাজা হবেন আর সেটা দেখতে যাব? আমি কি পাগল? পাগল হলে গোপাল তুমি এক রাতের মধ্যে? তোমার মতিগতি নিয়ে আমরা আছি ধন্দে। কি সভাকবি, তুমি এটাই ভেবেছিলে তো? দেখলে, হ্যাঁ? আমি তোমার মনের কথা কিরকম দেখতে পেয়ে বলে দিলাম। তাজ্জব। এই পুটি, আমার দিকে অমন করে তাকাস না তো। অবাক হবার অনেক জিনিস দেখতে পাই। এখন চণ্ডী মণ্ডপে চল দেখি, আমাদের কঞ্চি মশাই কি বলছে শুনি। গিনি, তুমিও চলো, দেখে খুব মজা পাবে। চলো পণ্ডিত, আবার কাল থেকে তোমার পাঠশালা খুলে যাবে, আর দেরি করলে সব ঘেটে যাবে। চলো চলো চলো। সবাইকে এনে হাজির করেছি রাজামশাই। এবার আপনার প্রবচনটা শুরু করুন। কে রাজা? কে রাজা? আমরা ওকে রাজা বলে মানি না। আমাদের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। মহারাজ অসুস্থ, আমি তো মহারাজের আদেশ অনুযায়ী রাজ্যপাট সামলাচ্ছি। কি মন্ত্রী মশাই, বলছি আর কত মিথ্যে বলবেন? মুখ সামলে গোপাল, তুমি কৃষ্ণনগরের রাজাকে অপমান করছো। বটা, তুমি কি কিছু বলছিলে? তুমি কি বলছিলে, বলো বলো বলো। হ্যাঁ, বলছিলাম তো এই মন্ত্রী বেটা খুব পাজি। কি সব বলছিস বটা? যা বলছি সব ঠিক বলছি। কেন তুই মন্ত্রীর পায়ে তেল দিয়ে থাক। যাক, বটা তাহলে সত্যি কথাটা বললো। এবার ঘটা কি বলে শুনুন। গোপাল তো জমিয়ে দিল। এটা কি হচ্ছে? গোপাল, তুমি জানো না এই মন্ত্রী মশাই একটা পাজির পা ঝাড়া। মহারাজকে গৃহবন্দী করে রেখে রাজা হয়ে বসেছে। এই 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 কি সব উল্টো পাল্টা বলছিস? তাহলে ঠিকটা আপনিই বলুন। কি আর বলবো, মহারাজ অসুস্থ হলেন আর তার সুযোগ নিলাম আমি। রাজবৈদ্যকে বললাম, ওই তো রাজবৈদ্য দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করো গোপাল। রাজবৈদ্য আর এক কাঠি সরেস আমাকে বললো, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এমন ওষুধ দেবো মহারাজ আর উঠতে পারবে না। এত বড় সাহস! এই সবাই রাজবৈদ্যকে ধরো। হ্যাঁ, ধরো ধরো ধরো। আরে আরে এসব এসব কি হচ্ছেটা কি? এই এই আমাকে ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। তারপর শেষ করুন। ও কি শেষ করবে? আমি শেষ করে দিচ্ছি।
সকালে আমাকে বলছিল আমি রাজা হব আর তুমি রানী হবে বলছিল। আরে কি আশ্চর্য! আমি রাজা হলে আমার গিন্নি রানী হবে না তো কি হবে বলো দেখি গোপাল? সেনাপতি, ওখানে দাঁড়িয়ে থাকলে হবে? এসো, মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও। হ্যাঁ, এই এসো তো, এসো, আমাকে কারাগারে নিয়ে যাও। আমার খেলা শেষ, মানে পিড়িং ভূতের খেলা শেষ। এবার মহারাজকে উদ্ধার করতে হবে। সেনাপতি, মন্ত্রী মশাই মানে কঞ্চি মশাইকে কারাগারে নিয়ে যাওয়ার আগে একটু দাঁড়াও। মন্ত্রী থুড়ি, কঞ্চি মশাইকে একটা জিনিস দেখাবো। ঠিক আছে। গোপাল দাদা, তুমি অসাধারণ। আরে দূর, আমি একটি সাধারণ মানুষ, আমার কাজটি হলো শেষ। সভাকবি, পরের পংক্তিটা বলো। মহারাজই চালাবি দেশ। তোমরা সবাই শুনে রাখো, যে বা যারা মহারাজের বিরুদ্ধে যাবে তাদেরই এই হাল হবে। মহারাজ অসুস্থ, তাই রানীমা এখন রাজ্যপাট চালাবে। বাবা, খেলা দেখালে বটে। আমি তো নিমিত্ত মাত্র। আমার ভেতরে বসে আছেন পিড়িং ভূত, তিনিই আমাকে দিয়ে এই সব কাজ করিয়েছেন। পিড়িং ভূত, বেরিয়ে এসো, সবাইকে দেখা দাও। মন্ত্রীমশাই, এই দেখুন, আপনাকে ভূত দর্শন করালাম। এই পেট রোগা লোকটাকে কি কেউ মন্ত্রী করে নাকি? আমি ভূত রোগা, কিন্তু এ তো আমার থেকেও রোগা। দেখলি তো, অন্যায় করলে শাস্তি আছে। গোপাল, এবার মহারাজের কাছে গিয়ে মহারাজকে বলে দে যে দোষী ধরা পড়েছে। আমি জানতাম গোপাল সব সমস্যার সমাধান করবেই করবে। আরে গোপালের চাল তো আমি প্রথমে বুঝতেই পারিনি, পরে যা দেখলাম তার দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে। হ্যাঁ, বিপদে আমার গোপালই ভরসা। বিপদে আমাদের ভরসা গোপাল। গোপাল ফেরালো আমাদের কপাল। সাধু 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 সাধু। মহারাজ, আমি অনেকক্ষণ থেকে দেখছি আপনি উদ্ভ্রান্তের মতো খালি পায়চারি করে বেড়াচ্ছেন। কি হয়েছে? নবাব বাহাদুর খাজনার জন্য খুব চাপ দিচ্ছে। আর শুধু চাপ নয়, নির্দেশ দিয়েছেন খাজনা বাড়াতে হবে। কিন্তু বাড়াবো কি করি? এবারে তো অতিবৃষ্টি, বন্যায় চারিদিক ভেসে গেছে। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি শান্ত হন। এভাবে উতলা হলে কি সমস্যা মিটবে মহারাজ? মিটবে না। ঠান্ডা মাথায় আপনাকে ভাবতে হবে। কাল সবার সাথে আলোচনা করুন, দেখবেন আলোচনাতে সমস্যা ঠিক মিটবে। দেখি কাল সবার সাথে আলোচনা করে কিভাবে খাজনা বাড়ানো যায়। এবার আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। হ্যাঁ, এখন বলো তো তোমরা কে কি বলবে? এবারের অতিবৃষ্টি সবার মাথায় আশা করি আছে, আর সেই সবগুলোকে মাথায় রেখে আমায় জানাও খাজনা বেশি দেব কি করে। মহারাজ, আমরা নবাব বাহাদুরের সাথে আলোচনা করতে পারি না? না 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 না, সেই সুযোগ এখন আর নেই। আলোচনার পথ বন্ধ। এই সুযোগ গোপাল এখনো আসেনি। এর একটাই সমাধান। কি 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 সমাধান? আমাদের ব্যয় সংকোচ করতে হবে। আপনি ভালো বলেছেন মন্ত্রী মশাই, কিন্তু আমাদের মহারাজ তো মিতব্যয়ী। ওনার তো সেইভাবে কোনো খরচই হয় না। খুব হয় মহারাজ, আপনিও অনেক বাজে খরচ করেন। আপনি আপনি মোটেই মিতব্যয়ী নন। কি বলছেন মন্ত্রী মশাই? মন্ত্রী, তুমি কি বলতে চাও? আমি অমিতব্যয়ী, অধিক খরচ করি? তুমি প্রমাণ দিতে পারবে? পারবো মহারাজ, তবে সত্য কথা শুনবার মতো ক্ষমতা আপনার আছে তো? তুমি কি বলছো মন্ত্রী? আমি তো অবাক হয়ে যাচ্ছি। মহারাজ শান্ত হয়ে শুনুন, আপনার শোনার প্রয়োজন আছে। আপনি আমাদের রেখেছেন, কিন্তু এমন একজনকে পয়সা দিয়ে পুষছেন যার এখানে কোনো দরকারই নেই। আপনি কার কথা বলছেন মন্ত্রী মশাই? ভাঁড় গোপালের কথা বলছি মহারাজ। আচ্ছা মহারাজ, আপনি যে একটা সংকটে আছেন সেটা তো গোপাল জানে। হ্যাঁ, তাহলে সে এখনো আসেনি কেন? গোপাল না হোমে লাগে না যজ্ঞে লাগে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। গোপাল আসতে দেরি করে, কিন্তু ও আমাকে অনেকবার বিভিন্নভাবে বাঁচিয়েছে, তাই ওর প্রতি আমি দুর্বল। কিন্তু মহারাজ, আপনাকে খরচের বিষয়টাও তো দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে ওর কি কাজ বলুন? তাহলে আমরা কি আলোচনার মধ্যে ছিলাম সেনাপতি? ব্যয় সংকোচ, ব্যয় সংকোচ। মহারাজ আমাদের ব্যয় সংকোচ করতে হবে। ঘরে ঢুকেই কিছু একটা গন্ধ পেলাম,
হুম, মন্ত্রীমশাই আমাকে দেখেই প্রসঙ্গ পাল্টালেন। হ্যাঁ, তাহলে কি আমার সম্পর্কে আলোচনা হচ্ছিল? মহারাজ, বাইরে ভারী চমৎকার আবহাওয়া, কিন্তু রাজসভার অন্দরে কেমন যেন আষ্টে গন্ধ পাচ্ছি। উমা, আষ্টে গন্ধ? কই, আমার নাকে তো আসছে না। তোমার নাক আমার নাক সাধারণ নাক, এই নাকে রাজসভাতে আষ্টে গন্ধ আসবে না। গোপালের নাকটা তো অসাধারণ বড়ির মতো, তো ওই বড়ি নাকে গন্ধ আসতে পারে। আপনার নাকটা আরো অসাধারণ, শুধু গোপালের চরকা দেখেন আর ওই বাঁকা নাকটা গলিয়ে দেন। নিজের চরকায় তেল দিন না মন্ত্রীমশাই। আহ গোপাল, আমাদের এখন শিয়রে সমন নাচ্ছে, আমরা বড় চিন্তিত। কিন্তু গোপাল, তোমার আসতে এত দেরি হলো কেন? পুঁটির 3 দিন ধরে খুব জ্বর মহারাজ, আজ দেখতে গিয়ে একটু আটকে গিয়েছিলাম। তা সে কেমন আছে এখন? না 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 না, এইভাবে হবে না, এইভাবে হবে না। নবাব বাহাদুরের কাছে গিয়ে বলতে হবে, গোপাল গোপাল, আমি তোমাকে এই রাজ্য থেকে ভাগিয়ে ছাড়বো। কি বুঝলে রাজবৈদ্য? আমার সঠিক জায়গায় সঠিক সময়ে আগুন লাগানোটা কেমন হয়েছে? কি মনে হয় মহারাজ গোপালকে তাড়াতে রাজি হবেন? যখন সোজা আঙুলে ঘি ওঠে না, তখন আঙুলটাকে বেঁকাতে হয়। আর একবার অনুরোধ করব, তারপর আর অনুরোধ না করে সোজা অভিযোগ করব নবাব বাহাদুরের কাছে। এই একটা মোক্ষম সুযোগ এসেছে গোপালকে ছেঁটে ফেলার। আমি আরেকবার মহারাজের কাছে যাব, গোপালকে এই রাজ্য থেকে তাড়াতেই হবে। তুমি আসার আগে মন্ত্রী মশাইয়ের সে কি লম্ফঝম্প। মন্ত্রী নন, ষড়যন্ত্রে, কিন্তু লম্ফ দিয়ে কাঁধে চড়ে, লেজ নাই কিন্তু। সে যাই হোক, মহারাজ বিপদে পড়েছেন। মহারাজকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের কিছু তো একটা করতেই হবে। নবাব বাহাদুরের এই পত্র বোমা, মহারাজকে করলো কাতর, সেই দেখে মন্ত্রীমশাই গায়ে দিলেন সুগন্ধি আতর। শোনো সভাকবি, মহারাজ যদি মন্ত্রীমশাইয়ের প্ররোচনায় গোপালকে বহিষ্কার করে, তবে আমরা ওই রাজসভা পরিত্যাগ করব। হ্যাঁ, আমি আমার ওই লম্বকর্ণ কীর্তন কাব্যগ্রন্থটি বাড়িতে বসেই সমাপ্ত করব। লম্বকর্ণ কাব্য? শুনো সবে পুরো নারীগণ, লম্বকর্ণ কীর্তন আমি করছি বর্ণন। নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র নাম, কৃষ্ণনগর নগরেতে ছিল তার ধাম। মন্ত্রী ছিল বুদ্ধিহীন, কুবুদ্ধিতে পটু, লম্বকর্ণ বক্র নাসিকা, গায়ে গন্ধ কটু। অসাধারণ। কাল একবার গ্রন্থটা নিয়ে এসো, মহারাজকে সময় সুযোগ করে শোনাবো। কাল যদি গোপালের কিছু হয়, তখন সবাই দেখবে। মন থেকে বলছি তোমায়, আজ ওরা দেখবে আর জ্বলবে। সমস্যার সমাধান কিছু হলো মহারাজ? না না, উল্টে আরো জটিল হয়ে গেল। বিষয়টা আমার কাছে এখন বিষে পরিণত হয়েছে। মন্ত্রী বলছে, মহারাজ, মন্ত্রীমশাই আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি চলে যাচ্ছি, আমি আপনার মন্ত্রীকে মোটে দেখতে পারি না। প্রণাম মহারাজ। বলো মন্ত্রী, এখন আবার কিসের দরকার? এখন তো সংকটের সময়, এই সময় তো আমাদের ঘন ঘন দেখা হওয়াটা খুব জরুরি। তারপর কি ভাবলেন? কিসের ব্যাপারে? গোপালের ব্যাপারে। না 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 না, গোপালকে আমি বরখাস্ত করতে পারবো না। গোপালকে যে আমি বড় ভালোবাসি, আর তাছাড়া একজনের বেতন কেটে আর কতটুকুই বা খাজনা বাড়াতে পারবো? না না না, তুমি বরং অন্য কিছু ভাবো। ঠিক আছে, এবার আঙুল বাঁকাতে হবে। আজকেই বটা ঘটাকে মুর্শিদাবাদে পাঠাবো, নবাবের কাছে। কি ভাবছো? দ্বিতীয় রাস্তা পেলে কিছু ভাবছি মহারাজ। যাই, বাড়ি যাই, কাল একটা কিছু বার করে ফেলবো। আজ তুই খুব ভালো রেঁধেছিস ঘরটা। আঙ্গুল চাটতে চাটতে আঙ্গুলটা কেমন সরু হয়ে গেছে। তোর ভালো লেগেছে তাহলেই হলো, আমার রান্না করা সার্থক। বটা ঘটা ঘরে আছিস? আছি মন্ত্রীমশাই, আছি। দরজা খোল, অনেক কথা আছে। ঘরটা দেখ তো, মন্ত্রীমশাই কেন এত রাতে এলেন? বলুন মন্ত্রীমশাই। ভেতরে চল, অনেক কথা আছে। ভেতরে আসুন মন্ত্রীমশাই, বলুন কি করতে হবে আপনার জন্য। এক্ষুনি তৈরি হ, তোদের মুর্শিদাবাদ যেতে হবে। মানেটা কি?
এক্ষুনি মানে? আমাদের কি আজ রাতেই যেতে হবে? হ্যাঁ, গরুর গাড়ি বলে দিয়েছি, একটা চিঠি নবাব বাহাদুরকে দিবি আর নবাব বাহাদুর কি বলে শুনবি, তারপর চলে আসবি। খুব জরুরি আছে এই যাওয়াটা। নবাব বাহাদুর আমাদের সাথে কথা বলবেন? বাবারে, আমরা আমরা নবাব বাহাদুরের সাথে দেখা করতে যাচ্ছি শুনেই নিজেকে নিজেকে কেমন যেন ওই আমির উমরাহ মনে হচ্ছে। শোন শোন শোন, ভুলভাল কথা একটু কম বল, সময় নেই সময় নষ্ট করার মতো। এই নে এই নে এই নে, পথে যাওয়া আসা খাওয়া দাওয়ার খরচ কারো অনেকক্ষুনি এসে যাবে, তোরা তৈরি হ। কৃষ্ণনগর থেকে কোনো খবর আসেনি, তাই না উজির? ঠিক বলেছেন জাহাপানা, খাজনার বাজনাও বাজেনি আর কোনো চিঠিও আসেনি। কৃষ্ণচন্দ্রের খুব সাহস বেড়েছে, ও আমার আদেশ অমান্য করে। জাহাপানা, কৃষ্ণনগর থেকে দুইজন লোক দেখা করতে চায়, তাদের নাম বটকৃষ্ণ আর ঘটকৃষ্ণ। বাবা, বেশ মিলিয়ে নাম রেখেছে তো ওদের বাবা মা। কৃষ্ণনগরের মহারাজের কৃষ্ণচন্দ্রের দূত বটকৃষ্ণ এবং ঘটকৃষ্ণ। যাও ডেকে নিয়ে এসো। আমার নাম বটকৃষ্ণ। কৃষ্ণ বাদ দিলে একটা আকার টয়ের গায়ে পড়ে হয়েছে বাটা। হ্যাঁ, আমারও তাই এই কৃষ্ণ বাদ গিয়ে ডয়ের গায়ে আকার পড়ে হয়েছে ঘটা। বাবা বাবা বাবা, এ তো দেখি ঘটনার ঘন ঘটা। তো মহারাজ তোমাদের কি বলে পাঠিয়েছে? আগে আমাদের মহারাজ পাঠায়নি, আমাদের পাঠিয়েছেন আমরা যার শ্রীচরণের দাস সেই মন্ত্রী মশাই। মানে মানেটা তো ঠিক বুঝলাম না। মানেটা এই চিঠিতে লেখা আছে নবাব বাহাদুর। চিঠি পড়লেই সব বুঝতে পারবেন। উজির, চিঠিটা পড়ো। এতক্ষণে বটা ঘটা নিশ্চয়ই পৌঁছে গেছে নবাবের কাছে। আমার চিঠিও নবাব পড়ে ফেলেছেন আশা করি। ও ও, এইবার তো শুরু হবে আসল খেলা। মন্ত্রীমশাই কি কিছু স্মৃতি রোমন্থন করছেন, ভাবছেন আর হাসছেন? না 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 না, নতুন করে কি আর হাসবো? আমার আমার মুখটাই তো হাসি হাসি গোপাল। এই বাজে কথা ছেড়ে কাজের কথা এসো সবাই। ও মন্ত্রী, কিছু কি ভাবলে? মানে কি হবে? খুব চাপ মহারাজ, খরচ কমাতেই হবে, কিন্তু খরচ কমানোর কোনো উপায় দেখতে পাচ্ছি না। খরচ তো কমাতেই হবে। এক কাজ করা যায়, আমরা আমাদের বেতন যা পাই তার অর্ধেক নেব, এতে করে কি সুরাহা হতে পারে মহারাজ? বাহ গোপাল বাহ, তুমি তো দারুণ একটা কথা বললে। কি মন্ত্রী, গোপালের প্রস্তাবটা তো দারুণ। কি বলো সবাই? ভাবতে হবে ভাবতে হবে, দিনকাল যা পড়েছে, এক মোহরে তো আর চলে না। মন্ত্রী মশাই ঠিক বুঝেছেন, মন্ত্রণা দিলেই তো আর মন্ত্রী হওয়া যায় না। একেই দেখছো সংসার চালাতে হিমশিম খাচ্ছি, তার উপর অর্ধেক বেতন। বুঝেছি, এই প্রস্তাবে কেউ রাজি হবে না। তাহলে উপায়টা কি? কি কৃষ্ণচন্দ্রের এত বড় স্পর্ধা আমার কথা অগ্রাহ্য করে? ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি। তাহলে আমরা মন্ত্রীমশাইকে কি বলবো? বলবে আমি মন্ত্রীর কাজে খুব খুশি, আমি মন্ত্রীর বিষয়টা দেখব, আর বলে দিও বাড়তি খাজনার জন্য মন্ত্রী যা করবে নবাবের তাতেই সমর্থন আছে। আমরা তবে আসি। এসো। উফ উফ উফ, কখন যে বটা ঘটা আমাকে খবরটা দেবে, আমি আমি পাগল হয়ে আছি। নবাব বাহাদুর নিশ্চয়ই কিছু একটা করার ব্যবস্থা নেবেন। মন্ত্রীমশাই, বটা ঘটাকে সাবধানে নিয়ে এসেছি, কেউ জানতে পারেনি। খুব ভালো, খুব ভালো। যাও 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 যাও, তুমি বিশ্রাম করো। এই এই তোদের জন্য কখন থেকে আমি বসে আছি রে। আগে বল, আগে খবরও বল, কি হলো? হ্যাঁ, কি হলো? নবাব বাহাদুর কি বললেন বল। নবাব বাহাদুর খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটনা ঘটাবে। ব্যাস 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 ব্যাস, আমার কাজ ছিল নবাব বাহাদুরকে জানানো হয়ে গেছে। এখন আমি শুধু দেখবো মহারাজের কত ক্ষমতা। যা 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 যা, তোরা বিশ্রাম নে, তারপর কাল থেকে শুরু করব আমাদের নতুন কাজ। একটা একটা করে দিন চলে যাচ্ছে। নবাব বাহাদুরের খাজনার ব্যাপারটা কিন্তু আমাকে বড় ভাবাচ্ছে। আমিও কিছু দিশা দেখতে পাচ্ছি না মহারাজ। মহারাজ, নবাব বাহাদুরের দূত আপনার সাথে দেখা করতে চায়। এই মরেছে, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এবার কি হবে বলো তো মন্ত্রী? দেখাই যাক না নবাব বাহাদুর কি বলতে চান। প্রহরী, ডেকে আনো দূতকে। এইবার কিন্তু খেলা জমে গেছে মহারাজ, এবার আমার পালা।
মন্ত্রীমশাইয়ের মুখটা কেমন উজ্জ্বল হয়ে গেল, কেমন কেমন যেন লাগছে। প্রণাম মহারাজ। জাহাপনা আপনাকে একটি পত্র দিয়েছেন। পত্রটি একদম ব্যক্তিগত। এই নিন মহারাজ। চিঠি পড়ে কৃষ্ণচন্দ্রের অবস্থা কিরকম হবে আন্দাজ করতে পারো? পারি জাহাপানা পারি। ঠিক বিনা জলে যেমন মাছ ছটফট করে ঠিক তেমন। বুঝলে উজির, কৃষ্ণচন্দ্রের মন্ত্রীটা বেশ কইয়ে বলিয়ে, তোমার মতন ল্যাদারুস নয়। আমি ল্যাদারুস কিসে জাহাপানা? তুমি চৌকস নও। মন্ত্রী পেরেছে, তুমি হলে পারতে না। আমি চেষ্টাই করতাম না। আপনার বিরুদ্ধে যেতে হবে এই রকম কাজ আমি করতাম না। সে আপনি আমাকে যতই বোকা বলুন আর যাই বলুন, যার নুন খাই তার গুণ আমি অবশ্যই গাইবো। বাবা 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 বাবা, তোমাকে যতটা বোকা ভেবেছিলাম তুমি কিন্তু ততটা নও। তুমি মানুষটা খুব ভালো। আচ্ছা উজির, তবে কি আমার বিচারে একটু ভুল হলো? আমি বলি কি, দিন না পাঠিয়ে আপনার গুপ্তচর, খবর নি কে ঠিক কে ভুল। একটা কথা আমাকে খুব ভাবিয়েছে, তাই আমি কৃষ্ণচন্দ্রের ওপর রেগে গিয়েছিলাম। কি কথা জাহাপানা? ওই যে গোপাল ভাঁড় চুপ করে বসে বেতন নিয়ে যায়, তবুও তাকে বহিষ্কার করে দেয় না। মাঝে মাঝে তো আপনি বলতেন জাহাপানা যে আমার কাছে একটা গোপাল নেই। বলেছিলাম না? না, আমি ভুলই করেছি। কাজ করার আগে তোমার মতটা নেওয়া আমার উচিত ছিল। আপনি আপনার গুপ্তচরকে কৃষ্ণনগরে পাঠিয়ে দিন জাহাপানা। উজির, এই দায়িত্ব তোমাকে নিতে হবে। তুমি সব ব্যবস্থা করে আমাকে জানাবে। আমার এখন কেমন যেন অস্থির অস্থির লাগছে। যথা আজ্ঞা জাহাপানা। আপনি আমাকে ডেকেছিলেন মহারাজ? হ্যাঁ গোপাল, কিন্তু যে কথাটা তোমাকে বলবো বলে ডেকেছি সেটা বলতে গিয়ে না গলাটা কেমন ভারী হয়ে যাচ্ছে। ভেতর থেকে ভীষণ কষ্ট হচ্ছে গোপাল। কি এমন কথা মহারাজ যে আপনার এরকম কষ্ট হচ্ছে? আমাকে আপনি স্বচ্ছন্দে বলতে পারেন মহারাজ। নবাব বাহাদুরের আদেশ যে তোমাকে রাজসভা থেকে বহিষ্কার করতে হবে। নবাব বাহাদুরের চিঠিতে সেই কথার উল্লেখ আছে। তাতে কি করার আছে মহারাজ? এটা তো আর আপনার আদেশ নয়, এ নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের কাজ। তুমি একদম সঠিক কথা বলেছ। এই সব কাজ মন্ত্রী ও অনেকদিন থেকেই আমাকে বলছে তোমাকে বহিষ্কার করার জন্য। এইবার একদম নবাব বাহাদুরের কাছ থেকেই অনুমতি নিয়ে এসেছে। আমি নাকি পয়সা দিয়ে ভাঁড় পুষছি। আমার অপরাধ? কোনো অপরাধ নেই, শুধু ব্যক্তিগত আক্রোশ। তুমি আমাকে ক্ষমা করে দিও গোপাল, ক্ষমা করে দিও। হেমা, ছিছি মহারাজ, আপনি এইভাবে আমার সাথে কথা বলবেন না। আমি আপনার নুন খেয়েছি, তাই মৃত্যুর আগে পর্যন্ত আপনার হয়েই থাকবো মহারাজ। তবে মন্ত্রী মশাইয়ের নিস্তার নেই। হ্যাঁ, গিন্নি, অগিন্নি, নাও বেঁধে যেতে নাও, বেঁধে যেতে নাও। আমরা কাল সকালে ভোরের আলো ফুটবার আগেই রওনা দেবো, বুঝলে? কোথায় যাবে গো? তোমার তো অনেক দিনের ইচ্ছা একটু বেড়াতে যাবার। চলো, এতদিন পর আমার সময় হয়েছে। মহারাজের কাছ থেকে কিছুদিনের ছুটি মঞ্জুর করে নিয়েছি। বাবা বাবা, এই মহারাজ তো খুব ভালো। এক কথায় একদম ছুটি দিয়ে দিলেন। হ্যাঁ, দিয়ে দিলেন। আর ওই ঢ্যাঙা ডোগা মন্ত্রী মশাই, উনি বাগড়া দেননি? না না, উনি বরং আমার যাত্রা যাতে সুন্দরভাবে হয় সে ব্যবস্থা করে দিয়েছেন। ও যাক বাবা, তাহলে সুমতি হয়েছে। হ্যাঁ, তোমাকে কি বলবো গিন্নি, ভগবান মাঝে মাঝে এমন পরীক্ষায় ফেলেন, তোমাকে মিথ্যে কথা বলে নিয়ে যাচ্ছি। নইলে তো তুমি কেড়ে ফেলবে। তোমার চোখের জল যে আমি সহ্য করতে পারি না। কি হলো? অমন লম্বা শ্বাস ফেললে কেন? হ্যাঁ, না, ওই বাচ্চাগুলোর কথা মনে পড়ে গেল তো। যাই, ওদের একবার দেখে আসি গিয়ে। নবাব বাহাদুরের কাছে গোপাল দাদার নামে মিথ্যে বলে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিয়েছে। ছি 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 ছি। নবাব বাহাদুরের কাকে কান নিয়ে গেল আর তিনি কাকের পেছনে ছুটলেন? বলি, একবার কানে হাত দিয়ে দেখলেন না যে কানটা আছে না নেই? শুনেছিলাম গোপাল নাকি সেই রকম কিছু কাজ জানতো না। কাল থেকে মন্ত্রী মশাইয়ের নামে খালি প্রচার চালাবো। না, এখানে গোপালের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমি বরং মুর্শিদাবাদে গিয়ে জাহাপনাকে সব জানাই।
মন্ত্রী, তুমি কি শুনেছো? তোমার বিরুদ্ধে পথে নেমেছে মানুষ, রাজ্যে তোমার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছে মানুষ। এর কি জবাব দেবে তুমি? এই সেনাপতিকে আদেশ দিচ্ছি, এক নিমেষে ওদের ঠান্ডা করে দেবে মহারাজ। চুপ, একদম চুপ। আজ রাজ্যে যা ঘটেছে এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী। আগে গোপাল চলে যাবার আগে লোক খেপিয়ে গেছে। আমি কিচ্ছু জানি না। আমার রাজ্যকে আগের রাজ্য বানিয়ে দিতে হবে। গোপাল ছাড়া আমার চলবে না, আর গোপাল না এলে এই বিক্ষোভ কমবে না। আগুন যখন লাগিয়েছো তখন নেভানোর দায়িত্ব তোমার। গোপালকে খুঁজে বের করো। আমি তো জানি না মহারাজ যে গোপাল কোথায় গেছে। সবাই বলছে তীর্থে গেছে। যেখান থেকে পারো আমার গোপালকে নিয়ে এসো। গোপালকে তাড়িয়ে দিয়ে তুমি আমাদের প্রজাদের ঠকাবে, লুটবে, এসব চলবে না। এই রে, আমার তো শাঁখের করাত। হায় 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 হায়। তুমি কি বলছো? প্রজা বিদ্রোহ শুরু হয়ে গেছে গোপালের জন্য? বলেছিলাম না জাহাপানা, মন্ত্রীকে বিশ্বাস করাটা আপনার উচিত হয়নি। এতে করে আপনার নামও তো খারাপ হলো। ঠিক 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 ঠিক। আমাকে কৃষ্ণনগরে যেতে হবে, ওদের পাশে। চল 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 চল, কালই যাবো, কালই যাবো। কি গো গিন্নি, কেমন লাগছে ঘুরতে? খুব ঘুরেছি খুব। এবার ফিরে চলো। বাচ্চাগুলোর জন্য মন কেমন করছে। হ্যাঁ, এবার ফেরা যেতেই পারে। বেশ কয়েকদিন হয়ে গেছে। আমার মন বলছে কৃষ্ণনগরের সবাই এখন আমাকে খুঁজছে। আশা করি নবাব বাহাদুরেরও ভুল ভেঙেছে। কি গো, কি ভাবছো আকাশ পাতাল? ওই তোমার নাতি নাতনিদের কথা গিন্নি। চলো আজই ফিরি, আর দেরি করা ঠিক না। সত্যি বাচ্চাগুলোকে কতদিন দেখিনি বলো তো। উফ, কতদিন পর ফিরলাম। কি বলো গিন্নি? যা বলেছো। হ্যাঁ গোপাল দাদু, কি আনন্দ! তোমরা কোনদিন আমাদের ছেড়ে যাবে না। আয়। না না, আমরা এখন সবাইকে খবর দেব যে তোমরা এসে গেছো। চল চল সবাই। আমি ভাবতে পারিনি আমার খাজনা বাড়তি চাওয়াকে কেন্দ্র করে এইরকম একটা ঘটনা ঘটে যাবে। এই কৃষ্ণচন্দ্র, আমি সত্যি খুব লজ্জিত। না 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 না, কি বলছেন নবাব বাহাদুর? আজ তোমার সবাই এসে এই মুক্ত কণ্ঠে স্বীকার করছি গোপাল ছাড়া গতি নেই, আর সেই সব বাজে ঘটনার জন্য দায়ী তোমার মন্ত্রী। গোপালের কোনো খবর পেলে মন্ত্রী? আগে না মহারাজ, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। ভুল কথা, তুমি চেষ্টাই করনি। ওই 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 তো গোপাল এসেছে। এসো এসো গোপাল, তুমি আমার বল, তুমি আমার ভরসা। তুমি ছাড়াও এই সবাই একেবারে ফর্সা। গোপাল ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। গোপাল যদিও ক্ষমা করে, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। আর কৃষ্ণচন্দ্রকে বলবো মন্ত্রীর পদ থেকে একে বরখাস্ত করতে। একেবারে ধনে প্রাণে মরে যাব। মনে ছিল না যখন ব্যয় সংকোচের নামে আমাকে সব সময় বলে গেছো গোপালকে বরখাস্ত করুন, তেমনি আমি আজ তোমাকে 1 বছরের জন্য বরখাস্ত করলাম। নিজেকে পরিবর্তন করে ফিরে এসো, তখন ভাবা যাবে। মহারাজ, এই রকম অবস্থায় কাউকে কর্মচ্যুত করা কি ভালো দেখায়? নবাব বাহাদুর, আপনিও ক্ষমা করে দিন। গোপাল, তুমি কি ধাতুতে গড়া বলো তো? ধন্য 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 গোপাল, ধন্য তুমি আজ। জ্ঞানী গোপাল, বিজ্ঞ গোপাল উপাধি দিলাম আজ। আমাদের কতদিনের চেষ্টা আজ সফল হয়েছে। কি বল বটাঘটা? হ্যাঁ, সে আর বলতে, আমাদের তো মাথার ঘাম পায়ে পড়তে পড়তে পা ভিজে হেঁচে গিয়েছিল। আচ্ছা, আমরা এই গোপালের বিতরণ নিয়ে কিছু আনন্দ উৎসব করতে পারি না? করলেই হয়, কিন্তু আর একটু পরে। কৃষ্ণনগর যখন পুরোপুরি আমাদের হাতে হয়ে যাবে তখন করব। কয়েকটা দিন যা। এটা মন্ত্রী মশাই ঠিক কথা বলেছে। সঙ্গে সঙ্গে হলে লোকের চোখ টাটাবে, তো কথা বলার সুযোগ পাবে। ঘটার ঘটে একটু একটু করে বুদ্ধি আসছে, এটা ভালো লক্ষণ। মন্ত্রী মশাই আছেন নাকি? কার গলা ভগবানের বলে মনে হলো। কে ভগবান নাকি? হ্যাঁ মন্ত্রী মশাই, একটা সুখবর পেয়েই চলে এলাম। আরে ভেতরে এসো, দরজা খোলাই আছে। বলো
বলো কি খবর বলো। শুনলাম গোপাল চলে গেছে। হ্যাঁ, চলে গেছে না, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ? এবার ওই স্বয়ং মহারাজ বিরক্ত হয়ে তাড়িয়ে দিয়েছেন। বাহ, এবার তাহলে দু হাতে চুরি করা যাবে, মানে লোটা যাবে, মানে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। লোটা অত সহজ নয়। গোপাল চলে গেলেও গোপালের কিছু ভক্ত এখনো আছে। আমার কাছে একটা জাদু বাঁশি আছে। হ্যাঁ, ওই বাঁশি কিরকম বাঁশ হয়ে যাবে সেটা দেখবেন। বাঁশি হবে বাঁশ? এই তো সর্বনাশ। সর্বনাশ তো আমাদের নয়, আমাদের পৌষ মাস। চলুন দেখাচ্ছি কিরকম ভাবে আমরা বাঁশি বাজিয়ে লুটবো। শুধু একটা কথা, আমি যখন বাঁশি বাজাবো তখন আপনি বটা ঘটায় তিনজনে কানের তুলো গুঁজে থাকবেন, কেমন? কেন? আমার বাঁশিতে জাদু আছে। হ্যাঁ, সেটা না দেখলে তো বুঝতে পারবেন না। চলো তাহলে, কোথায় যাব প্রথমে? আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করছে? তাহলে চলুন ভোলা ময়রার দোকানে যাই, আর মনের সুখে মিষ্টি খাই। খাবার আগে কানের তুলো দিতে ভুলবেন না। সারা জীবন মহারাজের এত কাজ করলে আর তার এই প্রতিদান? আচ্ছা, মহারাজ কার কথার ভিত্তিতে তোমার সাথে এই ব্যবহার করলেন? কার আবার? নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের। তবে হ্যাঁ, এই কদিন আমার রাজসভায় পৌঁছতে দেরি হয়েছিল, কিন্তু তার জন্য এতখানি কথা বলবেন মহারাজ, এটা সত্যি ভাবিনি গো গিন্নি। বুঝবেন বুঝবেন মহারাজ, বুঝবেন। দেখো, আবার কোনো বিপদে পড়বেন আর সাথে সাথে তোমাকে খবর দেবেন। হ্যাঁ, রাজ্য বিপদে পড়লে তো যেতেই হবে গিন্নি। তবে এইবার বুঝলে গিন্নি, কিছু হলে যাব, আমার যতটুকু কাজ করার আছে করব, তারপর চলে আসব। না গিন্নি, আর না, এবার নতুন জায়গায় নতুন ভাবে আবার একেবারে শূন্য থেকে শুরু করব গিন্নি। পারবে? তুমি তোমার নাতি নাতনিদের ছেড়ে থাকতে পারবে? এটাই তো সমস্যা গিন্নি, ওরা যে আমার সারা মনটা জুড়ে আছে গো। একটা কথা ভাবছি, আমরা সবাই মিলে এখানেই থাকবো। দেখি এই গায়ের মোড়লের সাথে কথা বলে বাকি জীবনটা এখানেই থেকে যাব, বুঝলে? খুব খারাপ লাগছে। গোপাল দাদু আর দিদা যে কোথায় চলে গেল, আর দেখা হবে না। দেখা হবে, দেখবি একদিন গোপাল দাদু ঠিক ফিরে আসবে। আমাদের ছাড়া গোপাল দাদু আর দিদা ভালো আছে? আচ্ছা, কোথায় যেতে পারে বলতো? আজ যাই, আমরা প্রতিদিন ঠিক নিয়ম করে এখানে আসব, এখানেই বসে থাকবো গোপাল দাদুর জন্য। কানের তুলো সবার লাগানো হয়ে গেছে তো, আমি এবার বাঁশি বাজানো শুরু করছি। হ্যাঁ, বলা শোনো আমার বাঁশি, শুনে আসবে খুশির হাসি। তাহলে খাবো কখন? বাজানো শেষ হলে। কি সুর, মনটা কেমন কেমন করছে। ভোলা কেমন নাচছে! দাও ভোলা, মিষ্টি দাও। তোমার দোকানে যা যা মিষ্টি আছে সব দাও। কিছু বেঁধে দাও, কিছু খেতে দাও। দিচ্ছি দিচ্ছি, এই নাও। চল চল বটা ঘোড়া। আসুন মন্ত্রী মশাই, মিষ্টি খান। কিছু খাবেন, কিছু নিয়ে যাবেন। আপনি শুধু খেয়ে যান, খেয়ে যান, খেয়ে যান। কি রে বাবা, আজ তো দেখছি এখনো কেউ আসেনি।
সবাই কি রাজসভার কথা ভুলে গেল নাকি? আপনি কি কার কার কথা বলছেন মহারাজ? গোপালকে তো আপনি কাল বরখাস্ত করে দিলেন। বিজ্ঞানী আজ আসবে না, সে তো কাল বলেই গেছে। বাকি রয়েছে শুধু মন্ত্রী মশাই। ওনার কথা আমরা কি করে বলি বলুন তো? ঠিকই বলেছো পণ্ডিত, আমরা হলাম ব্যাপারী আদার। কি দরকার জাহাজের খবর জানার? রাজবৈদ্য, তোমার সাথে তো মন্ত্রীর খুব দহরম মহরম। তা তুমি বলো না মন্ত্রী না আসার কারণ? আমার বাড়ির রাস্তার পরে ওই মন্ত্রী মশাইয়ের বাড়ি, তাই আসা যাওয়াটা এই একসাথেই হয়। আজ তো আসার সময় দেখা হয়নি, তাই বলতে পারবো না আমি। আচ্ছা, রাজসভার কাজ কি শুরু হবে না? মহারাজ, আজ খুব ভালো একটা দিন। আজ আমাদের রাজসভা থেকে দুষ্ট গ্রহ বিতাড়িত হয়েছে। তাই তাই একটু সুরের মূর্ছনা শোনার ইচ্ছা রইল মহারাজ। ওই নতুন কিছু চাল চালতে এসে গেছেন মন্ত্রী। পণ্ডিতে সে জগৎ সেরা একটা বিচ্ছিরি ষড়যন্ত্রী। ও, গোপালের চলে যাওয়াতে আনন্দ করবে, তা করো। চুলোটা কায়দা করে কানে দিয়ে দিই, বড়া ঘটাও তো দিয়ে দিল। বাজাই মহারাজ। ওরে বাবা রে বাবা রে বাবা, মহারাজ কি সুন্দর মাথা নাড়ছেন। সবার মাথা কেমন নড়ছে। আজ মহারাজ জানতেও পারবেন না কিভাবে মহারাজ ঠকবেন। মহারাজ কেমন লাগলো? অসাধারণ, অসাধারণ। এইবার কানের তুলোটা খোলা যাক। কি সভাকবি, কেমন লাগলো? ভরে গেল মন। মহারাজ, দিন তবে আপনার যা আছে, গলায় হিরে মানিকের মালা আর হাতের আংটি সব। আর খাজানচিকে বলে দিন 1000, না না না, 2000 সোনার মোহর। দিচ্ছি দিচ্ছি, সব দিচ্ছি। এই নাও তুমি আমার যত হার, এই মালা আর আংটি, আমি সব কিছু দিয়ে দিলাম। কি সভাকবি, সভাসদ, দাও গো তোমাদের কাছে যা যা আছে দাও। আমার কাছে এই নামাবলী ছাড়া আর কিছু নেই। 4টি মোহর আছে, বাজার করব বলে রেখেছিলাম, এটাই নাও। ঘটা নিয়ে নাও, আর বটা তুমি সভাকবির থেকে কিছু নিয়ে নাও। কিছু মানে পুরোটা সভাকবির কাছে যা আছে। এই নাও, নিয়ে নাও আমার যা আছে, এই ছোট্ট হৃদয়ে ছাড়া আর সব বউয়ের কাছে। বাবা বাবা বাবা, বাঁশি বাজিয়ে এইভাবে লুট করা যায়? ভাবা যায় না। ভগবান, এবার চলো। চলুন মন্ত্রী মশাই, বটা ঘটা চলো গো। এই আমার কি হয়েছিল? কি আমার গলার হার, মালা কি আমার আংটি, আমার 4টি মোহর। এ বাবা, আমার হাত খরচ কাকে দিলাম? একটু আগে কে এসেছিল? মন্ত্রী, ষড়যন্ত্রী মশাই। সাথে ছিল ভগবান আর আর বটা ঘটা। এটা কি করে সম্ভব হলো? এই বিরাট একটা চক্র এসেছে লুট করবে বলে। সাবধান করো সকলকে, ঘেরা পেটাও, ঘোষণা করে দাও। যাক গিন্নি, একটা হিললে হলো, কি বলো? মাথার উপর একটা ছাদ হলো অবশেষে। তা তো হলো, কিন্তু আমাদের খবর তো কেউ জানবে না গো। না জানবে আমার মেয়ে জামাই, না জানবে তোমার খোকা, ওদের কি করে খবর দেওয়া যায়? একবার লুকিয়ে কৃষ্ণনগর যাব, বুঝলে? পুটির বাবাকে সব জানিয়ে আসবো, তুমি ভেবো না। আচ্ছা, তোমার সাথে মহারাজের কি হয়েছিল তুমি কিন্তু আমায় পরিষ্কার করে কিছুই জানাওনি। কি বলি বলো তো, আমি নিজেও খুব ভালো একটা বুঝে উঠতে পারিনি আমার কি দোষ। আসলে বোধহয় আমার প্রয়োজন ফুরিয়েছে গিন্নি। তবুও তো কিছু হয়েছিল নাকি? কি হয়েছিল একটু বলো না শুনি। ওই তো ওই প্রতিদিনের মতো রাজসভায় গেছি। এটা অবশ্য ঠিক যে রাজসভায় পৌঁছতে আমার একটু দেরি হয়ে গেছে, সেটাই বড় ঘটনা হয়ে দাঁড়ালো। মহারাজ ওই এলেন। প্রতিদিন কিভাবে সময় চুরি করছে দেখুন, কিন্তু মাসের শেষে বেতন কিন্তু ঠিক ঠিক নিয়ে যাচ্ছে, কোনো লাজ লজ্জা নেই। মন্ত্রী মশাই, আপনি দেরি করেন না,
এই মাসে আমার কাছে হিসেব আছে আপনি কতবার কামাই করেছেন। আমার এক আধ দিনের দেরি নিয়ে যদি কথা ওঠে তাহলে তো আপনার দেরি নিয়েও আমাদের কথা বলতে হয়। থামো থামো তো গোপাল, তুমি আমার মন্ত্রীর সাথে তর্ক করছো, তোমার সাহস তো কম নয়। আচ্ছা মহারাজ, এখন যেরকম অবস্থা পড়েছে তাতে রাজ্যের খরচ কমাতে হবে। যেসব সভাসদদের কোনো কাজে লাগে না তাদের ছাঁটাই করুন মহারাজ। মন্ত্রীমশাই, আপনি কি বলতে চাইছেন গোপাল মহারাজের কোনো কাজে লাগে না? ভাড়ামো করা ছাড়া আর কি কাজ আছে গোপালের? আর ওর ওই মোটা দাগের ভাড়ামো দেখে এখন আর আমাদের কারো হাসি পায় না। ঠিক আছে, বোঝা গেল মন্ত্রীমশাই যা বললেন, কিন্তু মহারাজ আপনারও কি একই বক্তব্য? পরিস্থিতি খুব খারাপ গোপাল, তাই আমি কর্মী সংকোচন করতে বাধ্য হচ্ছি। তবে মাসের মাঝখানে আমি তোমাকে ছাঁটাই করছি না, কিন্তু এই মাসটাই তোমার শেষ। ওফ, মহারাজ না ঠিক একটা ভুল করবেনই। মহারাজ, আমি বলি কি, গোপালের আর কোনো প্রয়োজন নেই, ওকে এই মাসের বেতন দিয়ে বিদায় করুন। ও বাবা, মন্ত্রীমশাইয়ের দেখি খুব তাড়া। ঠিক আছে মহারাজ, আমি আপনাদের সকল সংকট থেকে মুক্তি দিলাম। আমার বিনা পরিশ্রমে টাকার প্রয়োজন নেই মহারাজ। আমি এক্ষুনি এই সভা থেকে নিজেকে সরিয়ে নিলাম, চললাম। ব্যাস, রইল ঝোলা চললো ভোলা। তোমাকে তো সব বললাম, তুমি কি কিছু বুঝতে পারলে? না, এই সত্যি এর চিত্র বিচিত্র কিছুই বুঝলাম না। বলে তোমার কথা শুনে মনে হলো আগে থেকে সব ঠিক করাই ছিল। হ্যাঁ, একদম সঠিক কথাই ভেবেছো গিন্নি। তাহলে এখন কি করে আমাদের চলবে? আমি আবার আগের পেশায় ফিরে যাব, বুঝলে? কোনো চিন্তা করো না, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। নাও গিন্নি, শুয়ে পড়ো। কাল সকালে একবার চুপি চুপি কৃষ্ণনগরের দিকে যাব, বুঝলে? পুঁটির বাবাকে সব বলে আসবো, এখানকার ঠিকানা দিয়ে দেবো। বলি এই বয়সে ঠাকুরে কি শাস্তি দিলেন গো! হায় 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 হায়। উপরওয়ালা যা কিছু করেন সব ভালোর জন্যই গিন্নি। কেন বলো তো? এই দুঃসময়ে মানুষ চিনতে পারবে কে তোমার সাথে আছে। এই সময়ে যারা তোমার সাথে থাকবে তারাই প্রকৃত বন্ধু, বুঝলে? নিজে নিজে ইচ্ছে করে বিপদ ডেকে আনবে, আর এই বিপদ সামলাবে রাজ্যবাসী। খালি মন্ত্রীর কথায় প্রভাবিত হয়ে গোপালের পেছনে লাগার এই পরিণতি। এখন এখন পায়চারি করে কি হবে? এই যে মহারাজ, এখনো ঘুমোননি? এত সহজে এই কথাটা তুমি বলতে পারলে? তুমি তো জানো সবকিছু। কৃষ্ণনগরে বাঁশি বাজিয়ে লুট চলছে, আর লুটের সঙ্গী আপনার সাধের মন্ত্রী, যে মন্ত্রীর কথাতেই আপনি গোপালকে বহিষ্কার করেছেন মহারাজ। একটা বিরাট ভুল হয়ে গেছে। এবার কি করা যায় সেটা বলো। আপনার এইরকম ভুল কেন হয় মহারাজ? আপনার ভুল মানে তো রাজ্যের প্রজার উপর সমস্যা নেমে আসা। তা কি করা যায় বলো তো? গোপালকে ফিরিয়ে আনতে হবে। সেটা কিভাবে সম্ভব সেটা আপনি ভাবতেন মহারাজ। গোপাল কি আর আসবে? আমি তো গোপালকে খুব খারাপ ভাবে তাড়িয়ে দিয়েছি। কি ভাবছেন গোপাল আসবে কিনা? আসবে। আপনি বিপদে পড়েছেন সেটা জেনে সে আসবে না এটা হতে পারে না মহারাজ। আহা, গোপাল কোথায় সেটাই তো জানতে পারছি না। পুটির বাড়িতেও লোক পাঠিয়েছিলাম, ওরাও কিছু জানে না। তাহলে আর কি, ভাগ্যের হাতে ছেড়ে দিন। গোপালেরও কানে খবর যদি যায় তবে কিছু একটা উপায় হবে। আচ্ছা, একটা কিছু চমৎকার হবে না যে গোপাল জানতে পেরে গেল? বাংলায় একটা প্রবাদ আছে মহারাজ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনার ক্ষেত্রেও এই প্রবাদটা কতখানি সত্য বলুন তো? আজ বুঝতে পারছেন গোপাল কতটা প্রয়োজনীয়। আপনার মন্ত্রী জানে গোপাল থাকলে তার জালিয়াতি ধরা পড়ে যাবে মহারাজ। হ্যাঁ, আমি বুঝতে পারছি। সব দোষ আমার, সব দোষ আমার। এই যে বউ ঘরে নেই আর তার সাথে গোপাল নেই, ভাবুন দেখি। বেশ ভালো বললেন। যা হোক, আমাদের যোগ আর বাকিদের বিয়োগ। আজ কোথায় যাব? আজও যাব মহারাজকে লুটতে। সে কি আবার? এবার তো ধরা পড়ে যাব। আরে আমার কাছে আছে বাঁশি, যতক্ষণ হাতে বাঁশি ততক্ষণ হাসি। শুনুন শুনুন শুনুন, মন্ত্রী আর একজন বাঁশিওয়ালা সাথে ঘটা বটাকে নিয়ে বাঁশি বাজিয়ে লুট করে চলেছেন।
বাঁশি থেকে সাবধান। শুনুন শুনুন শুনুন। দিনের শুরু করি এই ঘোষককে দিয়ে। নাও চটপট কানে তুলো গুঁজে নাও বটা ঘটা। আরে একে লুটে কি হবে? মহারাজের কাছে একটা বার্তা দেওয়া যাবে যে মহারাজ আপনার ক্ষমতা আমাদের কাছে কিছুই নয়। জমে যাবে মন্ত্রী মশাই। ঠিক আছে, তাহলে চলো তামাশা দেখি। ওর কাছে তো লুটবার কিছু নেই, লুটবোটা কি? কেন ওর ঢাক আর ঢাকের কাঠি? তাহলে আর মহারাজ ঘোষণা করতে পারবেন না? মহারাজকে এইরকম ঠুটো করে দিয়ে কিরকম মজা বলুন দেখি মন্ত্রী মশাই। আমরা করবো চুরি, আহা মণিমণি। আরে কি সুন্দর বাঁশির আওয়াজ! এইরকম আনন্দ কখনো পাইনি। পয়সাও হচ্ছে, আনন্দও হচ্ছে। কি গো, তোমার ঢাক আর ঢাকের কাঠিটা দেবে? এই নাও। বটা ঘটা, তোমরা এবার ঘোষককে ভালো করে বেঁধে ফেলো। এখন আমার নাতি নাতনিদের সাথে দেখা করি। ওদের সাথে দেখা না করে কোনো কাজই করব না। হয়তো ওরা মাঠে চুপটি করে বসে আছে। ওদের আবার কি হলো? এই পুটি, ন্যাপলা, গুলটে, রে চুপ করে বসে কেন রে? পাঠশালা যাসনি? তুমি এসে গেছো? এমন করে কথা বলছিস কেন? কি হয়েছে? মন্ত্রী মশাই আর একজন বাঁশিওয়ালার সাথে বটা ঘটা বাঁশি বাজিয়ে সব চুরি করে নিয়েছে। আমার বাবার থেকে সারা মাসের রোজগার নিয়ে নিয়েছে। কাল থেকে আমরা কিছু খাইনি। মহারাজকেও লুটেছে। রাজসভাতে গিয়ে মহারাজের থেকেও সব চুরি করে নিয়েছে। জানো গোপাল দাদু, আমাদের পণ্ডিত মশাইয়ের থেকেও না সব চুরি করে নিয়েছে। আমরা তো আজকে পাঠশালায় গিয়েই জানতে পারি, তাই পণ্ডিত মশাই আজ পড়ায়নি। আচ্ছা, তাহলে আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে এই সব কাণ্ড করছে? না, আজই ওদের পাপ কাজের অন্ত হবে। আমি একবার রাজসভাতে যাব, মহারাজকে প্রশ্ন করব এর জন্য দায়ী কে। আর শোন, মন্ত্রী বা বটা ঘটার সাথে দেখা হলে ওদের কিন্তু বলিস না যে আমি এসেছি, তাহলে ওদের আর ধরতে পারবো না। চল বটা ঘটা, চল চল চল, এবার যাওয়া যাক। পা চালিয়ে চলুন রাজপ্রাসাদ, কথা সব পরে। ঠিক ঠিক। আরে ঝোপের মধ্যে কি একটা নড়াচড়া করছে না? দেখি তো। আরে এ তো আমাদের ঘোষক। হে, মুখটা কিভাবে বেঁধে রেখেছে রে। দাঁড়াও 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 দাঁড়াও, আগে তোমার সব বাঁধন খুলি। নাও এবার বলো। মন্ত্রী মশাই আর একজন বাঁশিওয়ালা, মুখটা খুব চেনা চেনা, কানে তুলো লাগিয়ে বাঁশি বাজিয়ে আমাকে কি রকম বশীকরণ করে আমার ঢাক কাঠি সব নিয়ে নিল। ওরা এখন কোথায় গেছে সেটা জানতে পেরেছো? হ্যাঁ, রাজপ্রাসাদ, রাজাকে আবার লুটতে। এবার আমি ওদের লুটবো। খুব সাবধানে গো গোপাল দাদা, ওরা কানে তুলো দিয়ে আছে। ওরা কানে তুলো দিয়েছে, আমি কানে গামছা বাঁধবো। আর ওই বাঁশিওয়ালার কানের তুলোটা বার করে ওই বাঁশি হাতাতে হবে। এখন আমার অনেক কাজ। চলো, তুমি গামছাটাকে কানে বেঁধে নাও, আর ওখানে গিয়ে তোমার কাজ হলো সবার কান থেকে তুলো বার করে নেওয়া। মনে থাকবে? মনে থাকবে। চোখের সামনে দিয়ে? না 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 না, এ আর মানা যাচ্ছে না। আচ্ছা, বিজ্ঞানী কি আর আসবে না? হ্যাঁ মহারাজ, কাল আমি দেখা করতে গিয়েছিলাম। বিজ্ঞানী আর আসবে না। উনি ওনার ইস্তফাপত্র আপনার কাছে পাঠিয়ে দেবেন বলেছেন। আর আজ আমিও আমার ইস্তফাপত্র এনেছি মহারাজ। সবাই একসঙ্গে ইস্তফা দেবে? তাহলে আমি কাদের নিয়ে থাকবো? মন্ত্রীকে নিয়ে, যে আপনার খুব প্রিয়। কি সুন্দর বাঁশি, আমার মন করেছে চুরি। এই লুটে নে, লুটে নে, সবকিছু লুটে নে, লুটে নে। আজকে তোদের বাড়বাড়ন্ত শেষ। দেখ এবার কি হয়। আচ্ছা, ওই তো ওরা দাঁড়িয়ে, পিছন ফিরে আছে বলে আমাকে দেখতে পাচ্ছে না। এইবার দেখ গোপালের উড়ন্ত লাথি। আমার বাঁশি ওটা এখন আমার হাতে। মহারাজ, সবাই কানে আঙুল দিন, এবার আমি বাঁশি বাজাবো। প্রহরী,
এদের সবাইকে ধরো আর আর ঘোষক সবার কান থেকে তুলো বার করে নাও। এই তোর কান দেখি। এবার আমি বাজাচ্ছি বাঁশি। ও এবার বুঝেছি, আমার গোপাল বাজায় বাঁশি। সবার সব লুট করা জিনিস দিয়ে দাও ভগবান। আর এই যে মন্ত্রী মশাই, সব দিয়ে দিন। মন্ত্রী? ছি 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 ছি, তুমি কি না চোর? আমার মন্ত্রী চোর? আমার মন্ত্রী জনগণের সঞ্চয় লুট করছে, এ তো আমার রাজ্যের বদনাম। আমার বলতে কইতে ঘৃণা হচ্ছে। আমাকে মাফ করে দিন মহারাজ, আমার বড্ড ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে মাফ করে দিন মহারাজ। চোর? শোনো, তোমায় 7 দিনের ফাঁসি আর 10 বছরের কারাগার। প্রহরী, সবাইকে কারাগারে ঢোকাও। অবশেষে আমার রাজ্য চোর মুক্ত হলো। গোপাল বাজায় বাঁশি, আমরা বাজাই তালি, মন্ত্রী মশাই বটা ঘটার ট্যাগ হলো খালি। ভগবান চলে এখন হবেন কারাগারের মালিক। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।